আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা বলো তো দেখি। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে সকলের? আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা, রিং থিওরিটা একটু বড়, সেই কারণে আমি রিং থিওরির দিকে একটু বেশি ফোকাস করতে চাইছি। আর রিং থিওরির ডেপথটা অনেক বেশি, বুঝতে পারলে? সেই কারণে আমি রিং থিওরিটা একটু বেশি টানছি। গ্রুপ থিওরি কিন্তু অলরেডি আমাদের গ্রুপ অ্যাকশান চলছে। গ্রুপ অ্যাকশনের পরে ক্যালিস থিওরি মনে হয় আমাদের হয়ে গেছে। তো ওখান থেকে আমাদের 3টে কি 4টে ক্লাস লাগলে আমাদের গ্রুপ পার্টটা অলমোস্ট ডান হয়ে যাবে, ঠিক আছে? তো সেই কারণে আমি গ্রুপ পার্টটা একটু কম করাচ্ছি, রিং পার্টটা একটু বেশি করাবো। ওকে, কারণ রিং পার্টটা অনেকটা। রিংয়ের মধ্যে অনেকটা পার্ট আছে, কারণ পলিনোমিয়াল রিং আছে, অনেক কিছু আছে। ওকে, চলো এখানে রিং থিওরির খাতাটা গেল কই? আচ্ছা, সো ওগুলো আমি বলে দিয়েছিলাম। সো রিং থিওরি যেগুলো বলেছিলাম মোটামুটি হয়ে গেল। এটা নেক্সট, চলো এবার এখান থেকে এই আমি এটা বলেছিলাম, প্রিন্সিপাল আইডিয়াল বলে দিয়েছিলাম। প্রিন্সিপাল আইডিয়াল পড়ানো হয়ে গেছিল? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, চলো তাহলে আমরা এটাকে স্মল করে আমরা শুরু করি। কে জয়েন হতে চাইছে? ঠিক আছে, চলো। এই আজকের থেকে যে ক্লাসটা শুরু হলো, এবার থেকে কিন্তু ক্লাসগুলো প্রত্যেকটা খুব ইন্টারেস্টিং। একটা ক্লাস না বুঝলে পরেরটা বুঝতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, চলো কেয়ারফুলি দেখার চেষ্টা করো। আমি যত সম্ভব ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? এমনিতেই বুঝতে পারছো যে এটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, একটু মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই এক্সাম্পলটা আমি করিয়ে দিয়েছিলাম কি, যেটা এটা এই এক্সাম্পলটা দেখো তো, যে রিংটা আমি নিয়েছিলাম জেড ক্রস জেড, জেড ক্রস জেড নিয়েছিলাম, আর এখানে আইডিয়ালটা নিয়েছিলাম এইটা a,0 সাচ দ্যাট a বিলংস টু জেড। এটা মনে হয় হয়ে গেছিলো, এটাকে আইডিয়াল দেখানো, ঠিক আছে? এবং এটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখানো, এটাও হয়ে গেছিলো। প্রিন্সিপাল আইডিয়াল মানে কি? প্রিন্সিপাল আইডিয়াল মানে হচ্ছে এই আইডিয়ালটা যদি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, বুঝতে পারলে? সাপোজ ধরো এই আইডিয়ালটা আমাদের প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল, তার মানে কি? তার মানে এই আইডিয়ালটাকে কোনো একটা এলিমেন্ট আমি খুঁজে পাবো। ধরো আর একটা রিং, আমি প্রিন্সিপাল আইডিয়ালটা আরেকবার বুঝিয়ে নিচ্ছি, ওকে? কারণ পরে আমাদের কাজে লাগবে। তো ধরো এই আর একটা রিং, একটা আইডিয়াল আছে আই। তোমরা গ্রুপ থিওরি পড়েছো, গ্রুপ থিওরিতে যে অনেকটা নর্মাল গ্রুপ যেমন কাজ করে, ঠিক সেই রকম রিং থিওরিতে আইডিয়াল সেই রকম কাজ করে। তোমরা যেরকম গ্রুপ থিওরিতে কোশেন্ট কখন করতে পারতে? যখন গ্রুপটা নর্মাল হতো, সাব গ্রুপটা যখন নর্মাল সাব গ্রুপ হয়ে যেত তখন কোশেন্ট করা যেত। সেই রকম রিংয়ের ক্ষেত্রেও যখন এই আইডিয়াল হয়ে যাবে তখন একমাত্র কোশেন্ট করা যাবে, সে হোয়াটস এভার মেবি। যদি আই এই যে আইডিয়াল আইটা, এই আইডিয়ালটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করে যায়, এটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করে যায়, তাহলেই বলা হবে এই আইটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল ইন দ্য রিং আর, বা বলা হবে প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই দ্য এলিমেন্ট এ। বুঝেছো নাকি বোঝনি? এবার জেনারেটেড বাই এলিমেন্ট মানে কি? ধরো এস একটা যে কোনো একটা সেট, ধরো এই আর একটা রিং আর এস যে কোনো একটা সেট, ঠিক আছে? তাহলে এই এসকে কন্টেন করে সবচেয়ে ছোট যে আইডিয়ালটা আমি পাবো সেইটাকে বলবো আইডিয়াল জেনারেটেড বাই দ্য সেট এস। বোঝা গেল? এবার এস সেটটা যদি সিঙ্গেলটন এ হয়ে যায় তাহলে কি বলবো? তখন এস দিয়ে যে সেটটা জেনারেট হবে, যে আইডিয়ালটা পাবো, সেটাকে আমরা সিম্পলি এইটা দিয়ে ডিনোট করব। তাহলে এই হচ্ছে আমাদের প্রিলিমিনারি কনসেপ্ট। এইটা আমরা আগের
আগের দিন পুরোপুরি ডিসকাস করেছিলাম, ঠিক আছে? যে বুঝতে না পারবে আগের দিনের ক্লাসটা একটু দেখে নেবে, নিলে আমার মনে হয় না যে প্রবলেম হবে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। ওকে, ঠিক আছে, চলো। ওকে, আচ্ছা আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, তো প্রিন্সিপাল আইডিয়াল জিনিসটা এইটা হয়ে গেল। এবার আমরা আসছি প্রিন্সিপাল আইডিয়াল রিং। আচ্ছা, প্রিন্সিপাল আইডিয়াল থেকে ওই একটা অঙ্ক করিয়েছিলাম, ওকে? না, প্রিন্সিপাল থেকে দুটো অঙ্ক করিয়েছিলাম। ওই একটাই, ওটা ইয়ে ছিল, ওটার হোমওয়ার্ক দেওয়া ছিল। এমজেড দিয়ে একটা করিয়েছিলাম, রাইট? এমজেডটা হচ্ছে জেড এর প্রিন্সিপাল আইডিয়াল, এটা প্রুফ করিয়েছিলাম। আর আরেকটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে জেড ক্রস জেড রিংয়ের মধ্যে ওই যে আই যেটা এক্ষুনি যেটা লিখলাম, ঠিক আছে, আই ইকুয়ালস টু 0, এই যে টাইপের বা ছোড়ো A,0 যে টাইপের যে এলিমেন্টগুলো এ বিলংস টু জেড, এগুলো প্রিন্সিপাল আইডিয়াল হয়, ঠিক আছে? এছাড়াও আরও অনেক এক্সাম্পল হয়, আপাতত এই দুটো এক্সাম্পল আমি করিয়েছি। ওকে, আর এই দুটো নোট অলরেডি সেন্ড করা আছে, ঠিক আছে? তো আচ্ছা, প্রিন্সিপাল আইডিয়াল দেখাতে গেলে কি করতে হয় সেটা একটু বলে দাও ঝপ করে দেখি। প্রথমে তো আইডিয়াল দেখাবো, ঠিক আছে? প্রথমে আইডিয়াল দেখাবো, আইডিয়াল দেখানোর প্রচুর প্রবলেম করিয়েছি। তারপরে দেখাতে হবে যে প্রিন্সিপাল আইডিয়াল। তো প্রিন্সিপাল আইডিয়াল দেখাতে গেলে কি করতে হবে? ধরো আইটাকে আমি প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো কার মধ্যে? আর এর মধ্যে, ঠিক আছে? আইটাকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো আর এর মধ্যে, তাহলে কি করব? আয়ের মধ্যে থেকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করার চেষ্টা করব, যে এলিমেন্ট, ধরো আয়ের মধ্যে থেকে এমন একটা এলিমেন্ট এ খুঁজে বের করার চেষ্টা করব যাতে করে এই এ দিয়ে গোটা আইটা জেনারেট করে যায়। বুঝতে পারলে নাকি পারলে না? প্রিন্সিপাল আইডিয়াল দেখানোর হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মানে ডেফিনেশন ধরে এগোনোর সবচেয়ে সহজ রাস্তা। এছাড়াও আরও অনেক রকমভাবে দেখানো যায়, ঠিক আছে? তো সেগুলো আমরা আরও পরে শিখবো, আরও যখন থিওরি ডেভেলপ করবো তখন আমরা আরও শিখে যাবো। ওকে, চলো। তো যে দুটো প্রবলেম করিয়েছিলাম, যেটা জেড যে আইডিয়ালটা হচ্ছিল জেডের, তো তার মধ্যে এটা এম দিয়ে জেনারেট করে যাচ্ছিল, এবং লাস্টের যেটা আমি করলাম সেটা 1,0 দিয়ে জেনারেট করে যাচ্ছিল। ওকে, এই হচ্ছে ব্যাপার। সো নেক্সট, এবার আসছি প্রিন্সিপাল আইডিয়াল রিং। এবার আমরা আসবো, হ্যাঁ, ওকে, প্রিন্সিপাল আইডিয়াল রিং। তো এটার নাম, এই জিনিসটা কি বলতে চাইছে সেটা দেখো। এইটা হচ্ছে এমন একটা রিং, মানে নাম দেখেই বুঝতে পারছো এটা রিংয়ের কথা বলা হচ্ছে, এটা রিং, ঠিক আছে? সো এটা এমন একটা রিং যার মধ্যে সমস্ত আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল। কি বুঝেছো নাকি বোঝোনি? সমস্যা আছে? ধরো আর একটা রিং, আরটাকে আমরা বলো প্রিন্সিপাল আইডিয়াল রিংকে আমরা সঙ্গে পিআইডি বলি। ওকে, পিআইডি বলি। ওকে, তো আরটাকে আমরা পিআইডি বলবো। আর ইজ সেড টু বি পিআইডি ইফ এভরি আইডিয়াল অফ আর ইজ জেনারেটেড বাই সাম সিঙ্গেল এলিমেন্ট এ, তবেই তোমরা তাকে বলবো প্রিন্সিপাল আইডিয়াল। ওকে, মানে ওই যে আর যে রিংটা আছে ওর প্রত্যেকটা আইডিয়াল যদি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো প্রিন্সিপাল আইডিয়াল রিং, পিআইআর, ডি পরে বলবো, ঠিক আছে? ওটা যদি ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায় তখন পিআইডি বলবো, সরি একটু ভুল হয়ে গেল, এটাকে বলবো পিআইআর। যে কোনো একটা রিংকে পিআইআর কখন বলবো? যদি তার মধ্যে সমস্ত আইডিয়াল প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়। ঠিক আছে, চলো। তো একটা প্রিন্সিপাল আইডিয়াল রিংয়ের এক্সাম্পল কি? জেড। জেড হচ্ছে একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং। ওকে, সো চলো জেডের একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং, এটা প্রুফ করা যাক। আর পিআইডি কখন বলবো? যদি এই যে রিংটা, মানে পিআইডি মানে হচ্ছে পিআইআর প্লাস ইন্টিগ্রাল ডোমেন। বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? বুঝেছো সকলে? প্রিন্সিপাল আইডিয়াল রিং আর যখন আইডিয়াল ডোমেন মিলে যখন যেটা তৈরি হবে তখন আইডিয়াল ডোমেন আর ইন্টিগ্রাল ডোমেন, কোনো একটা রিং সেটা ইন্টিগ্রাল ডোমেন, সেটা যখন প্রিন্সিপাল আইডিয়াল রিং হয়ে যাবে তখন তাকে আমরা বলবো প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন।
এবার প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, ঠিক আছে, পরে আমাদের বহুত জায়গায় কাজে লাগবে, সেই কারণে এটা বলে রাখলাম। ওকে, তো এবার আমাদের প্রবলেম, হেডিং করো প্রবলেম, হেডিং করো প্রবলেম, চলো তাড়াতাড়ি। সো দ্যাট, আচ্ছা আমি এই লিখে লিখে করাতে গেলে অনেক দেরি হবে, ঠিক আছে, আমি আমার টার্গেটে শেষ করতে পারবো না, ঠিক আছে। এইটা আমি পিডিএফ দেখাচ্ছি, কারণ লিখে লিখে প্রচুর লেখা আছে, ঠিক আছে। পিডিএফ তো সেই শেয়ার করে দেবো, ওকে, তো কোনো প্রবলেম, আমি একটু পিডিএফটা করে নিই, বুঝতে পারলে? একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো। ইফ the ring itself is an integral domain, then it is said to be a principal ideal domain if every ideal of R is a principal ideal of R. Okay? আচ্ছা, এইটা আমার মনে হয় একটু ঝামেলা বাগাচ্ছে, এটাকে উপরের দিকে তুলে দেওয়া যাক। ওকে, এবার একটা প্রবলেম আছে, চলো, এই কারণে, কারণ এই প্রবলেমটা অনেক বড়, এটা করাতে গিয়েই দেখলাম অনেকটা সময় চলে যেতে পারে। এবার কী বলছে, শো দ্যাট দ্য ইন্টিগ্রাল ডোমেন জেড ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। ওকে, তাহলে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন দেখাতে গেলে কী করতে হবে? প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন মানেটা কী, মানেটা কী শো করতে হবে এখান থেকে? এটা অ্যাকচুয়ালি কী, মানে PIR প্রিন্সিপাল আইডিয়াল রিং প্লাস ইন্টিগ্রাল ডোমেন, তার মানে জেডটাকে আগে তোমাকে ইন্টিগ্রাল ডোমেন দেখাতে হবে। ইন্টিগ্রাল ডোমেন মানে কি? কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এবং কন্টেন্টস নো ডিভাইজার অফ জিরো। জেডটা অলরেডি কমিউটেটিভ রিং, জেডের মধ্যে ইউনিটি আছে এবং জেডের মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, তাই না? কারণ জেডের মধ্যে ধরো তুমি A × B = 0 লিখলে, যেখানে A B দুটোই ইন্টিজার, তার মানে যে কোনো একটাকে জিরো হতেই হবে, তাই না? দুটো নন জিরো ইন্টিজারের গুণফল কখনো জিরো হতে পারে না, তাই না? সো জেডটা অটোমেটিক্যালি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে যায়, এটা তোমরা কম বেশি জানো। এবার তাহলে শুধু প্রুফ করা বাকি আছে এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং। সো প্রিন্সিপাল আইডিয়াল রিং মানেটা কি এখানে দেখে নাও। প্রিন্সিপাল আইডিয়াল রিং মানে কি? এ রিং R is said to be a principal ideal ring if every ideal of R is principal ideal of R. Mind it, principal ideal of R. এবার যে কোনো আইডিয়ালকে প্রিন্সিপাল আইডিয়াল প্রুফ করে দিতে পারলেই তোমার কাজ শেষ। যে কোনো আইডিয়ালকে প্রিন্সিপাল আইডিয়াল প্রুফ করতে হবে। প্রিন্সিপাল আইডিয়াল মানেটা কি? সেটা মানে হচ্ছে একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে, ভালো করে বোঝো, একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করবে। তার মানে যে কোনো আইডিয়ালকে তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করিয়ে দিতে পারবে, বোঝা গেল? তো সেই কাজটা আমরা করব। আগের দিনে আমরা দেখেছিলাম যে জেডের মধ্যে MZ টাইপের যে সমস্ত আইডিয়ালগুলো আছে, তারা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যায়, তাই না? আজকের আমরা দেখাবো যে এরাই হচ্ছে একমাত্র আইডিয়াল, মানে জেডের মধ্যে থেকে তুমি যে কোনো আইডিয়াল নিয়ে নাও না কেন, তারা কিন্তু এই ফর্মে থাকবে। বুঝতে পারলে নাকি পারলে না? রেজাল্টটা কীরকম মারাত্মক রেজাল্ট, বুঝতে পারছো? জেডের মধ্যে যদি তুমি যে কোনো আইডিয়াল নাও, জেড একটা রিং, তার মধ্যে তুমি যে কোনো আইডিয়াল নাও না কেন, সেই আইডিয়ালটা কেমন ফর্মে থাকবে? MZ ফর্মে থাকবে। মানে কি? এটা M দিয়ে জেনারেট করবে, মানে যে কোনো আইডিয়াল তুমি নাও কোনো না কোনো এলিমেন্ট দিয়ে জেনারেট করে যাবে, বুঝতে পারলে? সেটাই আমরা প্রুফ করব। চলো তাহলে যে কোনো আইডিয়ালকে প্রিন্সিপাল আইডিয়াল দেখাবো, বললে এটা I be an ideal of Z। ওকে, এবার ওই আইটা যদি জিরো আইডিয়াল হয়ে যায়, মানে নাল আইডিয়াল, তার মানে কি? ইফ I = 0 দেন সিঙ্গেলটন 0, দেন I is প্রিন্সিপাল আইডিয়াল জেনারেটেড বাই 0। ক্লিয়ারলি জিরোকে কন্টেন্ট করে 0 নিজেই প্রিন্সিপাল আইডিয়াল। এনি প্রবলেম? নেক্সট, এবার যদি আইটা নট ইকুয়ালস টু 0 হয়, ভালো করে বোঝো, আমাদের এগোনোর উপায়টা দেখো। কখনোই অঙ্ক মুখস্থ করতে যাবে না, এই টাইপের অঙ্ক মুখস্থ করতে গেলেই বিপদে পড়বে, ঠিক আছে? মানেটা কি? আইটা যে কোনো একটা আইডিয়াল, তার মানে আই কী কী হতে পারে দেখো, আমি লজিকটা বুঝিয়ে এগোনোর চেষ্টা করছি। এটা আমাদের জেড, ঠিক আছে? এর মধ্যে যে কোনো আইডিয়াল আছে, আইডিয়াল 3 রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার নাল আইডিয়াল, শুধুমাত্র জিরোকে কন্টেন করে আছে। একটা হচ্ছে হোল আইডিয়াল জেড, এটা হতে পারে। আর আরেকটা কি? এদের মাঝামাঝি কোনো একটা জায়গায়, বোঝা গেল নাকি গেল না? এদের মাঝামাঝি কোনো একটা জায়গায়। এবার তাহলে জিরোটা হলে সেটা অলরেডি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল। যদি জেড হয়ে যায়, তার মানে সেটা 1 দিয়ে জেনারেট করে যাবে, তাহলে সেটাও প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে। তাহলে তোমাকে কি দেখাতে হবে? তোমাকে দেখাতে হবে যদি মাঝের কোনো একটা আইডিয়াল হয়, সেটাও একটা
এলিমেন্ট দিয়ে জেনারেট করে যাচ্ছে সেটা দেখাতে হবে। এই লজিকটা বুঝেছো নাকি বোঝোনি? কি বললাম বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো, আমি আবার বলবো। জিরো মানে তো ট্রিভিয়াল আইডিয়াল দিয়ে ওটা জেনারেট করে যাচ্ছে, আর যদি ওয়ান হয়তো ওয়ান দিয়েও জেনারেট করে যাচ্ছে, আবার এমন কিছু হবে যেটা জিরো ওয়ান ছাড়া অন্য কিছু দিয়ে জেনারেট করছে গেলে। সকলেই বুঝেছো এই লজিকটা? এই লজিকটা কি কারোর বুঝতে সমস্যা আছে? সবাই যদি হ্যাঁ না বলো আমি এগোবো না, কারণ এইটা না বুঝলে কিন্তু এর ওপর ভবিষ্যৎটা নির্ভর করছে। সাংঘাতিক একটা কনসেপ্ট। আরে রেসপন্স করো সবাই। হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা চলো, মানেটা কি? আরে একটু ছোটো কেন করা যায় না, ঝামেলা তো ভারী। আচ্ছা দেখো, মানেটা কি? এই এক্ষুনি যেটা বললাম, আইডিয়াল 3 রকমের হতে পারে। একটা হচ্ছে ওই মিডিল পোর্শনে একটা, আর একটা হচ্ছে ট্রিভিয়াল আইডিয়াল, একটা হচ্ছে হোল আইডিয়াল। তো দুটো কন্ডিশন আমি অলরেডি ডিসকার্ড করে দিলাম, ঠিক আছে? কারণ জিরো আইডিয়াল হলে সেটা অলরেডি প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাবে, কারণ সেটা জিরো দিয়ে জেনারেট হচ্ছে, এবং সেটা যদি হোল আইডিয়াল হয়ে যায় সেটা 1 দিয়ে জেনারেট করবে। তো ঝামেলাটা কে পাকাবে? সেটা হচ্ছে মাঝখানে যেটা হবে সেই ঝামেলাটা পাকাবে। তো সেইটা আমরা এবার প্রুভ করব। ওকে, পরে খেতে যাচ্ছি, ক্লাস নিচ্ছি, যাচ্ছি এই 10টার দিকে। 10 সময় বন্ধ করে দেবো? আচ্ছা ভাই, এটা তাহলে কাজ দিয়ে দিতে হবে। একটু কাজটা করে সবে ক্লাসটা শুরু করেছি। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি দুপুর থেকে কিছু খাইনি। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, গোটা দুয়েক প্রবলেম তোমাদেরকে করিয়ে একটা প্রবলেম কাজ দেবো, ঠিক আছে? গিয়ে আমি একটু খেয়ে আসবো, বুঝলে? দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। আচ্ছা দেখো, এটা 9:05 হয়ে গেল। আইটা জিরো আইডিয়া, এটা বলে দিলাম। এবার আমরা ধরে নিচ্ছি যে আইটা নট ইকুয়ালস টু জিরো। যেখানে আইটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে নট ইকুয়ালস টু জিরো মানে কি বলো? আইটা নট ইকুয়ালস টু জিরো, ভালো করে বোঝো। সিঙ্গেলটন জিরো নয়, তার মানে সিঙ্গেলটন জিরোর থেকে বড় কোনো কিছু। বুঝলে নাকি বুঝলে না? প্রত্যেকটা লজিক ক্লিয়ারলি এগোতে হবে। আইটা সিঙ্গেলটন জিরো নয়, তার মানে সিঙ্গেলটন জিরোর থেকে বড় কোনো একটা, তাই না? তাহলে বড় কোনো একটা যদি হয়ে যায়, তাহলে তার মধ্যে জিরো বাদে অন্য যে কোনো একটা এলিমেন্ট থাকবে যেটা নন জিরো এলিমেন্ট। সেই কারণে লিখেছি দেন আই কন্টেন্স নন জিরো এলিমেন্ট সে এ। এটা কোত্থেকে গ্যারান্টি পাচ্ছি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? আয়ের মধ্যে যে নন জিরো এলিমেন্ট থাকবে তার গ্যারান্টিটা কে দিচ্ছে? কারণ আইটা নাল আইডিয়াল নয়, জিরো আইডিয়াল নয়, মানে জিরো আইডিয়ালের থেকে বড় কোনো একটা আইডিয়াল। তাহলে জিরোর থেকে বড় কোনো একটা আইডিয়াল মানে কি? সেখানে জিরো বাদে আরও অন্য কিছু এলিমেন্ট আছে। বুঝতে পারলে নাকি পারলে না? মানে নন জিরো এলিমেন্টসগুলো থাকবে। হ্যাঁ, সেখানে জিরো বাদ দিয়ে অন্য নন জিরো এলিমেন্টও আমি খুঁজে পাবো। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। চলো, তো সেই কারণে লিখেছি দেন আই কন্টেন্স নন জিরো এলিমেন্ট সে এ। তাহলে একটা অন্তত না, দুটো তিনটে থাকতেই পারে, আমাদের একটা হলেই কাজ চলে যাবে। তো একটা অন্তত নন জিরো এলিমেন্ট থাকবে সে এ। তাহলে এই নন জিরো এলিমেন্ট থেকে তোমাকে এমন একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেটা দিয়ে ওই আইডিয়ালটা জেনারেট করে যাচ্ছে। বুঝতে পারলে? তো সেই কাজটা আমরা কেমন করে এগোচ্ছি দেখো, বুদ্ধি করে কেমন করে এগোচ্ছি। তাহলে এটা যদি আয়ের মধ্যে থাকে, আইটা তো আইডিয়াল, আইটা তো আইডিয়াল, মানে ওটা একটা সাবরিং। সাবরিং মানে কি? এর থাকলে তার নেগেটিভটাও থাকবে, তার মানে নেগেটিভটাও আছে। প্রত্যেকটা ক্ষেত্রে লজিক কিন্তু পাশে আমি লিখিনি যে কেন আছে, ঠিক আছে? লজিকটা কিন্তু আমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো এইটা আছে। এবার সিন্স ওয়ান অফ এ অ্যান্ড মাইনাস এ ইজ পজিটিভ, তাই না? এ আছে, মাইনাস এটাও আছে, তার মানে এ আছে মাইনাস এটাও আছে, কোনো একটা তো পজিটিভ হতেই হবে। বাই চান্স ধরো এ ইকুয়ালস টু 1 হলো, তাহলে মাইনাস এটা তোমার নেগেটিভ হয়ে যাবে। এটা খুব সিম্পল একটা লজিক, ঠিক আছে? একটা নাম্বার আর তার নেগেটিভ নাম্বার যদি আমি নিই, তাহলে কোনো একটা তো পজিটিভ হতেই হবে, ঠিক আছে? সেটাই বলছি। তাহলে আই কন্টেন্স পজিটিভ ইন্টিজার্স, তাহলে আই পজিটিভ ইন্টিজারকে কন্টেন্ট করে রয়েছে।
লেট এম বি দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার কন্টেইন ইন আই। ভালো করে ভেবে দেখো তো আইডিয়াল জেনারেট করছে মানেটা কি। যখন ভালো করে বোঝো, যখন আমি এমজেড আইডিয়ালটা মানে এই যে ইনটিউশনটা আসছে, মানে কীভাবে আমরা এই এলিমেন্টটা ধরছি সেটা বুঝতে হবে আগে। ভালো করে বোঝো, আমরা যখন এমজেড করেছিলাম, এমজেডটা কী দিয়ে জেনারেট করছিল? এম দিয়ে জেনারেট করছিল, কারণ এমটা হচ্ছে লিস্ট এলিমেন্ট। কেন? কারণ এমজেডের মধ্যে তুমি ধরো এমজেডটাকে তুমি এক্সপ্যান্ড করো, এমজেডটাকে এক্সপ্যান্ড করলে কী দাঁড়াচ্ছে? প্রথমে দাঁড়াচ্ছিল এম, তারপরে কি এম ইন্টু প্লাস মাইনাস ওয়ান। কারণ কি এর মধ্যে এলিমেন্টগুলো কেমন ফর্মে আছে? এম ইন্টু জেড ফর্মে আছে, যেখানে জেড বিলংস টু জেড, এরকম ফর্মে তো আছে। এটাকে যদি তুমি এবার এক্সপ্যান্ড করো তাহলে কেমন দেখতে পাবে? একটা এম পাবে, তারপরে এমটা তুমি পেয়ে গেলে, মানে প্রথমে 0 পাবে, ঠিক আছে, তারপরে তুমি এম পেলে, মাইনাস এম পাবে, মানে প্লাস মাইনাস 1 দিয়ে গুণ করছো, তারপরে তুমি প্লাস মাইনাস 2 দিয়ে গুণ করো, তাহলে 2m পাচ্ছ, তারপরে মাইনাস 2m পাচ্ছ, তারপরে 3m পাচ্ছ, তারপরে 4m পাবে, তারপরে ডট ডট করে এদিকে চলতে আছে, আর এদিকে ওরকম মাইনাস 3m মাইনাস 4m এরকম এদিকে ডট ডট করে চলতে আছে। তার মধ্যে কোন এলিমেন্টটা দিয়ে জেনারেট হচ্ছে? এই এলিমেন্টটা দিয়ে জেনারেট হচ্ছে, মানে যারা পজিটিভ আছে তাদের থেকে সবচেয়ে কম যে আছে সেটা দিয়ে জেনারেট হচ্ছে। বুঝতে পারলে নাকি পারলে না? এই জিনিসটা বোঝা গেল নাকি গেল না বলো? এই ইনটিউশনটা থেকে কিন্তু আমরা এগোবো। সিম্পলি তুমি পজিটিভ ইন্টিজার জেডটাকেও যদি তুমি নিয়ে নাও, জেডের তুমি সিরিজটা এম জেড মানে হচ্ছে এম এর মাল্টিপল গুলো লিখছি ইন্টিজার। হ্যাঁ, মানে সবচেয়ে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার দিয়ে জেনারেট হবে, ঠিক আছে। যখন তুমি ইন্টিজার নিচ্ছিলে 0 1 2, তখন জেডটা আমরা নিচ্ছিলাম, জেডটা কী দিয়ে জেনারেট হচ্ছিল? 1 দিয়ে জেনারেট হচ্ছে। দেখো 1টাই হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার, বোঝা গেল? তো সেটাই আমরা ট্রাই করবো এবার। দেখো সেটাই আমরা বলছি। তাহলে আগে আমরা কি প্রুফ করলাম? যে হ্যাঁ এর মধ্যে পজিটিভ ইন্টিজার আছে, তারপরে তো লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজে বের করবো, সেই জন্য এটা বের করলাম। সো সিন্স 1 of a and minus m is positive, তো I contains positive integers। তো এখান থেকে আমি কি করলাম? এখান থেকে করলাম m be the least positive integer, m be the least positive integer contained in I, okay, such an m exists in by well ordering property। সবসময় এর মধ্যে যে লিস্ট থাকবেই তার কিন্তু কোনো মানে নেই। যেরকম আমি যদি বলি জেডের মধ্যে কোনো লিস্ট এলিমেন্ট আছে, মানে সবচেয়ে ছোটো এলিমেন্ট, জেডের মধ্যে সবচেয়ে ছোটো এলিমেন্ট আছে কি? নেই। কারণ জেডের মধ্যে -1 -2 সবচেয়ে ছোটো এলিমেন্ট তুমি খুঁজে পাবে? এতে তো ইনফিনিটি পর্যন্ত আছে, সবচেয়ে ছোটো এলিমেন্ট নেই, তাই না? কারণ জেডের মধ্যে এটা তাহলে ভ্যালিড হবে না, কিন্তু ইন্টিজারের মধ্যে এটা ভ্যালিড হবে। এই ন্যাচারাল নাম্বারের মধ্যে, ন্যাচারাল নাম্বারের সেট 0 থেকে স্টার্ট হয়, তো ন্যাচারাল নাম্বারের যে কোনো সাবসেট তুমি নাও তার একটা লিস্ট এলিমেন্ট থাকবে, সেটাকেই বলা হয় ওয়েল অর্ডারিং প্রপার্টি। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে এই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং টপোলজি পড়তে গেলেও এই প্রপার্টিটা অনেক। ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট ওয়েটিভ, হ্যাঁ, এনি সাবসেট অফ এ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট, এইটাকে বলা হয় ওয়েল অর্ডারিং প্রপার্টি বা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল। ওকে, তো ছিলাম, হ্যাঁ, তো তার মধ্যে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার থাকবে, অনেক আননেসেসারি কথা বলে ফেললাম। এটা তার মধ্যে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার থাকবে, সেটা কোথেকে বললাম? আর ওয়েল অর্ডারিং প্রপার্টি থেকে বললাম। তাহলে সেই লিস্ট পজিটিভ ইন্টিজারকে আমরা এম ধরে নিচ্ছি, এবার দেখাবো ওই এম দিয়ে সেটা জেনারেট করবে। মাথায় ঢুকেছে নাকি ঢোকেনি? আমাদের ইনটিউশন তো এটাই বলছিল যে একটা লিস্ট পজিটিভ ইন্টিজার দিয়ে ওটা জেনারেট করে যাবে, ঠিক আছে। এবার আমরা আয়ের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, আয়ের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি, ওকে। তাহলে দেন বাই ডিভিশন অ্যালগোরিদম থেকে কী পাবো বলো তো? মানে কী দেখাতে হবে অ্যাকচুয়ালি, কী দেখাতে হবে বলো? এম দিয়ে জেনারেট করছে, তাই না? এম দিয়ে জেনারেট করছে, আইডিয়ালটা কেমন দেখতে হয়? এমজেড হিসেবে দেখতে হয়। তার মানে কি আয়ের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট যদি আমি নিয়ে নিই তাহলে তাকে এম এর মাল্টিপল হিসেবে লেখা যাবে। কি বোঝা গেল নাকি গেল না? এটাই তো আমাদের প্রুফ করতে হবে। যদি এম দিয়ে জেনারেট করতে হয় তাহলে এম দিয়ে জেনারেট করছে মানে তাকে এমজেড আকারে দেখতে হবে। তার মানে কি আমাদের প্রুফ করতে হবে যে আয়ের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যদি তাকে এম এর মাল্টিপল হিসেবে লেখা যাবে। বোঝা গেল? এটাই আমাদের টার্গেট। চলো টার্গেটটা প্রুফ করা যাক। তাহলে যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম, এমন তো হতেই পারে যে এটা 0 হয়ে গেছে, হতেই পারে। তাহলে 0 হয়ে গেলে তাহলে এ ইকুয়ালস টু কী লেখা যায়? এটা তো 0, এ ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু এম ইন্টু 0 লেখা যায়। তাহলে অলরেডি এরকম লেখা যাচ্ছে, তাহলে ডান। তাহলে এটা নট ইকুয়ালস টু 0, তাহলে এ নট, দুটো কেস, এ ইকুয়ালস টু 0, এ নট ইকুয়ালস টু 0।
তাহলে এ বিলংস টু আই, তাহলে এবার নট ইকুয়ালস টু জিরোর জন্য আমরা প্রুফ করছি। ওকে, এটা কিন্তু এখানে কিন্তু জিরো কেসটা দেখানো নেই, সেটা কিন্তু দেখিয়ে নেবে। ওকে, ডিভিশন অ্যালগরিদম নন জিরো কেসের জন্য প্রযোজ্য হয়। ওকে, তো এ ইকুয়ালস টু তাহলে এরকম লেখা যাবে। আরে বাবা এখানে জিনিসটা ভালো করে বোঝো, আমরা কে কার মাল্টিপিল, এ ইকুয়ালস টু এম ইন্টু সামথিং কিউ কে লেখা যাবে, তাই না? তাহলে কে কার মাল্টিপিল, এটা মাল্টিপিল কার, এম এর মাল্টিপিল, তার মানে এম এ কিউ এরকম ভাজ্য ইকুয়াল টু ভাজ্য কিন্তু ভাগ করতে পারবে এইরকম টাইপের। ঠিক আছে, তো সেটাই আমি করছি। ঠিক আছে, সেটাই আমি করছি এখানে। ওকে, সেটাই আমরা এখানে ডিভিশন অ্যালগরিদম কাজে লাগাচ্ছি। তো এখানে করলাম, এটা অলরেডি তোমরা ছোটোবেলা থেকে করে আসছো, এটা জানো। তাহলে নাও এম ইকুয়ালস টু এম বিলংস টু আই, এম আয়ের মধ্যে আছে, কারণ এটা আমরা এখান থেকে এটা ফলো করছি। আমরা ধরে নিচ্ছি যে লিস্ট পজিটিভ ইন্টিজার কন্টেনিং আই সাচ অ্যান্ড এম এক্সিস্ট, তাই তো? আমরা ধরে নিচ্ছি তো এম এর মধ্যে আছে, তাই না? এর মধ্যে আছে, তাহলে এমটা আয়ের মধ্যে আছে, আর কিউটা কার মধ্যে আছে? ইন্টিজারের মধ্যে, জেডের মধ্যে আছে। তাহলে এম ইন্টু কিউ কার মধ্যে চলে যাবে? কার মধ্যে যাবে? আইয়ের মধ্যে। আয়ের মধ্যে যাবে, কারণ আই একটা আইডিয়াল, তাহলে এটা আয়ের মধ্যে চলে গেল। তাহলে এম ইন্টু কিউ এটা আয়ের মধ্যে চলে গেল। তাহলে এখান থেকে যদি এটা আবার এটা কার মধ্যে থেকে নিয়েছিলাম, এটা কার মধ্যে থেকে নিয়েছিলাম? আয়ের মধ্যে থেকে নিয়েছিলাম। তাহলে এই ইকুয়েশন থেকে তুমি আর এর ভ্যালুটা ফাইন্ড আউট করো তো। আর ইকুয়ালস টু কি পাবে? এ মাইনাস এম কিউ পাবে না? তাহলে এটাও আয়ের মধ্যে আছে, এটাও আয়ের মধ্যে আছে, তার মানে এর বিয়োগফলটা আয়ের মধ্যে চলে গেল। বোঝা গেল নাকি গেল না? বোঝা গেল নাকি গেল না? হ্যাঁ দাদা বুঝেছি। ওকে, তাহলে সেটাই আমরা দেখিয়ে দিলাম। ওকে, খুব ছোট ছোট লজিক আছে কিন্তু কিন্তু মারাত্মক লেভেলে। আর ইকুয়াল টু এ মাইনাস এম কিউ বিলংস টু এ, তাহলে আরটা আয়ের মধ্যে চলে গেল। ওকে, আরটা আয়ের মধ্যে চলে গেল। এবার আরটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, এইটা এবার আরটাকে নিয়ে আমরা ডিল করবো। হ্যাঁ বলো। বলছি এম কিউ বিলংস টু আই, এখান থেকে আর ইকুয়াল টু এটা যে হলে এটা আরেকবার বলেন তো। তুমি কি পেলে বলো না? এম কিউটা আয়ের মধ্যে আছে, তুমি এটাও আয়ের মধ্যে আছে, এটা আয়ের মধ্যে আছে, এটাও আয়ের মধ্যে আছে, তাহলে আর ইকুয়ালস তুমি কি পাবে? এ মাইনাস এম কিউ, ঠিক আছে এখান থেকে বুঝে ওখান থেকে এটা পাবে। ঠিক আছে, এবার যদি আর গ্রেটার দ্যান জিরো হয়ে যায়, যদি আরটা গ্রেটার দ্যান জিরো হয়ে যায়, দেন আই কন্টেন্স এ পজিটিভ ইন্টিজার লেস দ্যান লিস্ট পজিটিভ ইন্টিজার এম বিলংস টু আই। এই জিনিসটা বুঝেছো নাকি বোঝেনি বল? আমরা এবার দেখাবো কি, দেখো ভালো করে বোঝো। আমরা এই জায়গাটা অনেক ঘিঞ্জি হয়ে গেছে, এটাকে মুছে দিতে পারলে ভালো হয়। এই জিনিসটা বোঝো ভালো করে। আমাদের টার্গেটটা কী ছিল বলো তো? আমাদের টার্গেট ছিল যে এটাকে সামথিং এম এর মাল্টিপল হিসেবে লেখা যাবে, এটাই টার্গেট। তার মানে আমাদের আর ইকুয়ালস টু জিরো প্রুফ করতে হবে, রাইট? আর ইকুয়ালস টু জিরো প্রুফ করতে হবে, রাইট? আমরা সেটাই প্রুফ করার চেষ্টা করছি। এবার এখান থেকে ডিভিশন অ্যালগরিদমের রুলটাই হচ্ছে এইরকম, এইটা ভালো করে দেখো। এটা হচ্ছে হয় আর জিরো হবে, নয় আর এম এর থেকে স্ট্রিক্টলি ছোট হবে। ভালো করে বোঝো, হয় জিরো হবে, নয়তো আরটা স্ট্রিক্টলি এম এর থেকে ছোট হবে। এবার আর যদি জিরো না হয়, তাহলে আরটা জিরোর থেকে স্ট্রিক্টলি পজিটিভ এবং এম এর থেকে স্ট্রিক্টলি ছোটো, সেটা আমরা বলছি হতে পারে না। কেন হতে পারে না? মানে সেটা একটা কন্ট্রাডিকশন। কেন? কারণ আর যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হয় এবং এটা স্ট্রিক্টলি লেস দ্যান এম, তার মানে আরটা এম এর থেকেও ছোটো, তার মানে এম এর থেকেও ছোটো একটা পজিটিভ ইন্টিজার আমরা পেয়ে যাচ্ছি, এম এর থেকে ছোটো একটা পজিটিভ ইন্টিজার পেয়ে যাচ্ছি। তার মানে আইটা ওই আর দিয়ে জেনারেট করে যাবে না? আমরা কি ধরেছি, যেটাই ছোট ইন্টিজার সেটা দিয়েই তো জেনারেট করে যাচ্ছে। আরে গিয়ে কি বসে থাকবো, জিজ্ঞাসা করো। সিট ফাঁকা আছে কি? ফাঁকা আছে যেখানে? যাচ্ছি যাচ্ছি। না অঙ্কের মাঝখানে যাওয়া যায়? এই লজিকটা কেউ বুঝতে পারলে কিনা বলো? এইটাও কিন্তু খুব মারাত্মক একটা লজিক। আমরা কি বলেছি, এম এইটা কি, এইটা কি সেটা আগে বলো। এমটা আয়ের মধ্যে আছে, ভালো কথা। আইটা হচ্ছে লিস্ট আইডিয়াল, মানে সবচেয়ে ছোট আইডিয়াল কন্টেনিং এম। বোঝা গেল? মানে এমটাই হচ্ছে আয়ের মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্ট, কিন্তু এই এম এর থেকে আরও একটা ছোট এলিমেন্ট পেয়ে গেছি। তার মানে কি কি প্রমাণিত হচ্ছে, আইটা ওই আর দিয়ে জেনারেট করে যাচ্ছে। এটা তো হতে পারে না। একটা আইডিয়ালের মধ্যে দুটো জেনারেটর, এটা তো হতে পারে না। একটা গ্রুপে দুটো জেনারেটর থাকতে পারে না? সেই রকমই একটা আইডিয়ালের দুটো জেনারেটর থাকতে পারে না, মানে একটা প্রিন্সিপাল আইডিয়ালের দুটো জেনারেটর থাকতে পারে না। এটা প্রথম প্রবলেম, তো একটু হয়তো বুঝতে ডিফিকাল্ট হচ্ছে। আরও যত আমরা এই প্রবলেমগুলো করবো তখন দেখবে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এখানে লজিকটা কি, যেহেতু এমটা দিয়ে জেনারেট করছে, একটা আইডিয়াল যেটা দিয়ে জেনারেট করবে তার থেকে ছোট পজিটিভ এলিমেন্ট তার মধ্যে আমরা পাবো না। মাথায় ঢুকেছে? একটা আইডিয়াল যেটা দিয়ে জেনারেট করবে তার থেকে ছোট এলিমেন্ট পাবো না তার মধ্যে। মাথায় ঢুকেছে? এটা হচ্ছে এর কনসেপ্ট। তার মানে এটা এম দিয়ে জেনারেট করছে, তাহলে মানে এম এর থেকে ছোট এলিমেন্ট এর মধ্যে পাবো না। যদি পাই তাহলে সেটা হবে জিরো। বুঝতে পারলে?
দ্যাটস ওয়াই আরটা গ্রেটার দ্যান 0 হতে পারে না। সো আরটা ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে, আরটা গ্রেটার দ্যান 0 হতে পারে না, তাহলে একমাত্র কি পড়ে রয়েছে আর ইকুয়ালস টু 0, কারণ আর তো নেগেটিভ হতে পারে না, কারণ দেখো না এই লজিকটা থেকে দেখো, আর হয় 0 থেকে বেশি নয়তো 0 সাথে ইকুয়াল, তাহলে 0 থেকে বেশি হতে পারে না, তার মানে 0 সাথে ইকুয়াল, আর 0 সাথে ইকুয়াল হয়ে গেলে এই ইকুয়েশনটা থেকে তুমি কি পাবে, এখান থেকে কি পাবে, A equals to MQ। a ইকুয়ালস টু এম কিউ। তার মানে তুমি কি পেলে, তার মানে a ইকুয়ালস টু এম কিউ, আর এম কিউটা কার মধ্যে চলে যায়, এম এর মধ্যে চলে যায়, ছিল এর মধ্যে তো আই সাবসেট অফ এম, আই সাবসেট অফ এম। এবার আইটা হচ্ছে আই সাবসেট অফ এম, আর এম হচ্ছে যে এম হচ্ছে স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, ঠিক আছে, এম হলো স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, আর আইটা হচ্ছে যে কোনো আইডিয়াল কন্টেনিং এম। আই ইজ এনি আইডিয়াল কন্টেনিং এম অ্যান্ড এম ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, তার মানে এমটা এর সাবসেট হয়ে যাবে না, এটা বুঝেছো নাকি বোঝোনি? আই ইজ এনি আইডিয়াল কন্টেনিং এম অ্যান্ড দিস ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, তাহলে যে কোনো আইডিয়াল নিই না কেন তার থেকেও ছোটো, তার মানে এটা যে কোনো আইডিয়াল এর থেকেও ছোটো, তার মানে এটার মধ্যে চলে গেল। বুঝতে পারলে নাকি পারলে না? তার মানে দুটোই ইনক্লুশন আমরা দেখিয়ে দিলাম, দেখিয়ে তাহলে কী প্রমাণ হয়ে গেল, ইকুয়াল প্রমাণ হয়ে গেল। তাহলে এখান থেকে কী প্রমাণিত হয়, এখান থেকেই প্রমাণিত হয় যে এনি আইডিয়াল, যে কোনো আইডিয়াল নিয়েছিলাম, আইটা হচ্ছে প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে যে কোনো আইডিয়াল আমরা যদি নিয়ে নিই তাহলে সেটা আমাদের কী হয়ে গেল, প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল। কি বোঝা গেল নাকি গেল না বলো? অঙ্কটা কিন্তু অনেক ধরে ধরে বোঝালাম, বুঝতে পেরেছো ভালো করে? হ্যাঁ বাবা সকলে বুঝেছো তো? ইচ অ্যান্ড সো এই যে এটা কোথায় গেল আমাদের কার্সর, কোথায় গেল এটা, প্রিন্সিপাল আইডিয়াল লিঙ্কটা বুঝতে পেরেছো, যে সমস্ত আইডিয়াল নিলাম, আইডিয়াল নিয়ে সেটা যদি 0 আইডিয়াল হয় 0 দিয়ে জেনারেট করছে, যদি 0 আইডিয়াল না হয় তাহলে তার মধ্যে একটা নন জিরো এলিমেন্টের এক্সিস্টেন্স আছে, সেই নন জিরো এলিমেন্ট যদি তার মধ্যে থেকে যায় তাহলে তার নেগেটিভটাও তার মধ্যে থাকবে, তাহলে একটা এলিমেন্ট আর তার নেগেটিভ এলিমেন্ট মানে দুটোই তার মধ্যে আছে, তার মানে কোনো একটা এলিমেন্ট তার নেগেটিভ এলিমেন্ট দুটোই আছে, তাহলে এলিমেন্ট আর নেগেটিভ এলিমেন্টের মধ্যে কোনো একটা নিশ্চয়ই পজিটিভ হবে, তা দুটোই আছে যখন তার মধ্যে পজিটিভ এলিমেন্টের এক্সিস্টেন্স আছে, তাহলে পজিটিভ এলিমেন্টে যদি এক্সিস্টেন্স থেকে যায় তাহলে সেখান থেকে আমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল থেকে কি বলতে পারবো, একটা লিস্ট পজিটিভ ইন্টিজার আমরা পেয়ে যাব। তো ওই লিস্ট পজিটিভ ইন্টিজার দিয়ে যেটা জেনারেট করছে সেইটাই হবে আই, সেটা আমরা দেখাবো। তাহলে কি করে দেখাবো, দেখানোর প্রসেসটা কি, আমরা আই থেকে একটা এলিমেন্ট এমনি ধরে নেব, আই থেকে আমরা একটা এলিমেন্ট ধরে নেব, ধরে নিয়ে কি দেখাবো, ওটা এম এর মাল্টিপল হিসেবে চলে যাচ্ছে, তাহলে এম এর মাল্টিপল হিসেবে চলে যাচ্ছে মানে কি, ওটা এম এর মধ্যে চলে গেল, সেটাই আমরা আগের দিন প্রুফ করেছিলাম। এবার তারপরে আমরা কি দেখালাম, আইটা এম এর মধ্যে আছে এটা দেখিয়ে দিলাম, তারপর এমটা আই এর মধ্যে আছে কি করে, এই লজিকটা কি করে বললে, কারণ এই যে এম দুপাশে যেটা জেনারেট করছে, এম দিয়ে জেনারেট করছে, এটাই হচ্ছে স্মলেস্ট আইডিয়াল, আর আইটা হচ্ছে এমকে কন্টেন করে এনি আদার আইডিয়াল, ঠিক আছে, আইটা এমকে কন্টেন করে এনি আদার আইডিয়াল অ্যান্ড এম ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এম, সো ক্লিয়ারলি দিস আইডিয়াল কন্টেন ইন দ্য আইডিয়াল আই, সিন্স দিস ইজ দ্য স্মলেস্ট প্রপার্টি মানে এ সবসময় অন্যদের ভিতর ঢুকে যাবে, সেই কারণে। ওকে, তো এইটা, আর এখান থেকে এই দুটো থেকে বলতে পারলাম যে আই ইকুয়ালস টু এম, খুব ভালো কথা। তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল, তার মানে যে কোনো আইডিয়ালকে আমরা প্রুফ করে দিলাম এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল। এবার কি দেখানো বাকি আছে, তাহলে অনলি এবার দেখাতে হবে যে এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং হয়ে গেছে, এবার ইন্টিগ্রাল ডোমেন দেখাতে হবে। সরি, হঠাৎ করে একটু দমটা আটকে এসেছিল কীরকম, ঠিক আছে চলো। আচ্ছা, এবার আমাদের কী দেখাতে হবে, ইন্টিগ্রাল ডোমেন দেখাতে হবে, তাহলে চলো। ইন্টিগ্রাল ডোমেনের কন্ডিশন কি, ইন্টিগ্রাল ডোমেন কাকে বলবো বলো, একটা কমিউটেটিভ রিং হতে হবে, ওই আইডেন্টিটি আর হচ্ছে গিয়ে নো ডিভাইজার অফ জিরো, উইথ দ্য আইডেন্টিটি আর নো ডিভাইজার অফ জিরো। এবার জেডটা কি কমিউটেটিভ, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে
হ্যাঁ কমিউটেটিভ। যেটার মধ্যে আইডেন্টিটি আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, ওয়ান তো আছে, ওয়ান তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে। আর নো ডিভাইজার অফ জিরো মানে কি, যে কোনো নন জিরো এলিমেন্টের গুণ করলে কখনোই জিরো এলিমেন্ট হতে পারবে না। তাহলে তুমি ইন্টিজারের মধ্যে তুমি এমন কোনো নন জিরো এলিমেন্ট পাবে যাদেরকে গুণ করলে জিরো হয়ে যায়? কখনোই পাবে না, তাই না? এমন কোনো নন জিরো এলিমেন্ট তুমি পাবে যে যাদের গুণ করলে জিরো হয়ে যাচ্ছে? এটা তুমি ইন্টিজারের মধ্যে কখনোই পাবে না। ভেবে দেখো ভালো করে। ইন্টিজারের মধ্যে ধরো এ অ্যান্ড বি দুটো ইন্টিজার ইকুয়ালস টু জিরো, এখান থেকে অলওয়েজ ইমপ্লাই করবে হয় এ ইকুয়ালস টু জিরো হতে হবে, নয়তো বি ইকুয়ালস টু জিরো হতে হবে, তাই তো নাকি? ওকে, তার মানে এখান থেকে প্রমাণ হয়ে গেল ইট কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরো মানে কি, জিরোকে ডিভাইড করবে না, এরকম মানে এরকম কোনো নন জিরো এফ খুঁজে পাবো না। জিরোকে একমাত্র জিরোই ডিভাইড করতে পারবে, অন্য কেউ ডিভাইড করতে পারবে না। ওকে, এ হচ্ছে ব্যাপার। তো এটা অলরেডি কি হয়ে গেল, এটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেল। তাহলে এটা আগে আমরা পিআইআর প্রুফ করে ফেলেছি, প্লাস এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এখান থেকে কি প্রুফ হয়ে গেল, এটা হচ্ছে পিআইডি প্রুফ হয়ে গেল। ওকে, তা সেরকম করে এখান থেকে বলা যাবে শো দ্যাট দ্য রিং জেডএন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল রিং। এটা কেন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন নয়? আচ্ছা বলো তো, জেডএনটা কখন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হবে? এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব আসে। বা এমনি তুমি সিম্পল বলো যে জেডএন এটা কখন ইন্টিগ্রাল ডোমেন হবে? এটা তো প্রিন্সিপাল আইডিয়াল রিং হবে, সেটা আমরা পরে দেখছি, মানে প্রিন্সিপাল আইডিয়াল রিং এটা কখন ইন্টিগ্রাল ডোমেন হবে? এনটা যদি কোনো কিছুর মাল্টিপল হিসেবে এনটাকে আর কি লেখা যায় আর কি, কোনো দুটো নাম্বারের মাল্টিপল। না 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 না, এনটা যখন প্রাইম হবে, বুঝতে পারলে? এনটা যখন প্রাইম হবে। আরে ইন্টিগ্রাল ডোমেনের কন্ডিশনগুলো কী কী দেখো না, কমিউটেটিভ হতে হবে, তারপরে আইডেন্টিটি থাকতে হবে, আর নো ডিভাইজার অফ জিরো থাকতে হবে। তাহলে জেডএনের মধ্যে তো কমিউটেটিভ তো হয়, আইডেন্টিটিও আছে, তার মানে একমাত্র ওই ডিভাইজার অফ জিরোতে গিয়ে বাধা দেবে। ঠিক আছে, ধরো তুমি এরকম নিলে যে, ধরো সাপোজ তুমি কিছু একটা নিয়ে নিলে, ধরো তুমি এই Z8-এর মধ্যে নিলে, Z8-এর মধ্যে তুমি 2 নিলে, এটা একটা নন জিরো এলিমেন্ট, আর 4 নিলে, এটা একটা নন জিরো এলিমেন্ট। এদেরকে গুণ করো, 8 চলে আসবে, এটা জিরো এলিমেন্ট চলে গেল। তার মানে তুমি দুটো নন জিরো এলিমেন্টের গুণ করলে কিন্তু জিরো পেয়ে গেলে, তার মানে এর মধ্যে জিরো ডিভাইজার এক্সিস্ট করে গেল। তার মানে এটা তখন আর ইন্টিগ্রাল ডোমেন হতে পারবে না। বোঝা গেল নাকি গেল না? বুঝতে পেরেছো? তাহলে এটা ইন্টিগ্রাল ডোমেন হতে গেলে ওই এনটাকে প্রাইম হতে হবে। মাথায় ঢুকেছে? আর এটা অলরেডি তো প্রিন্সিপাল আইডিয়াল রিং হয়, তাহলে সেটা আমরা প্রুভ করবো। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম লেট আই বি অ্যান আইডিয়াল অফ জেডএন। আইটা জেডএনের একটা আইডিয়াল আছে। কেউ কি এলো নাকি? না, কেউ আসেনি। প্রথমে আমরা ধরে নেবো লেট আই বি অ্যান আইডিয়াল অফ জেডএন ইফ, যদি আইটা জিরো আইডিয়াল হয়ে যায়, আগের মতোই যদি আইটা জিরো আইডিয়াল হয়ে যায় তাহলে ওটা জিরো দিয়েই জেনারেট করে গেল। ওকে, এখানে জিরো দিচ্ছি মানে জিরো বার দিতে পারো বা জিরো ক্লাস দিতে পারো। ওকে, এনি টাইপ, জিরো বার বা এটা যে কোনো নোটেশন দিয়ে তুমি ডিনোট করতে পারো। তাহলে এইটা, তাহলে জিরো আইডিয়াল যদি হয় তাহলে সেটা জিরো দিয়ে জেনারেট করে যাবে, তাতে আর কিছু করার নেই, সেটা প্রিন্সিপাল আইডিয়াল হয়ে গেল। যদি সেটা নট ইকুয়ালস টু জিরো হয়, যদি সেটা নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কী হবে? তাহলে সেটা এম দিয়ে জেনারেট, মানে তার মধ্যে এম ইজ এ লিস্ট পজিটিভ ইন্টিজার আমরা খুঁজে পাবো, যাতে করে তার মধ্যে চলে গেছে। ওকে, আগের মতোই কনসেপ্ট, এটা ডিসকাস করার আমার মনে হয় কিছু নেই। ঠিক আছে, এটা ডিসকাস করার কিছু আছে? এটা তো নন জিরো, নন জিরো মানে ওর মধ্যে একটা নন জিরো এলিমেন্টের এক্সিস্টেন্স আছে, তাই না? সেখান থেকে আমরা এটা বলতে পারলাম, এই লাইনটা, এই এক্সিস্টেন্সটা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, এবার কী দেখাবো? এই এলিমেন্টটা এর মাল্টিপল। তাহলে এবার ডিভিশন অ্যালগরিদম থেকে কী পাবো? এই ইকুয়ালস টু এম কিউ প্লাস আর, এই ইকুয়ালস টু এম কিউ প্লাস আর। এখান থেকে আমরা এবার তোমার এইটা ডিভিশন অ্যালগরিদম থেকে কিউ অ্যান্ড আর ইন্টিজার্স এবং জিরো, এইটা কিন্তু মাইন্ডেড, নিচেরটা লেস ইকুয়াল টু এবং উপরেরটা স্ট্রিক্টলি লেস দেন। ওকে, এবার এখান থেকে আমরা তোমার
ওই যে ইন্টিজারের যেটাকে কি ইন্টিজার মডিউলার প্রপার্টি থেকে এইটা ইজিলি পেয়ে যাবো। এটা অলরেডি তোমরা এতে পড়েছো, ফার্স্ট সেমে এটা পড়া হয়ে গেছে, যে এখান থেকে তাহলে এইটা লিখতে পারবো। ওকে, এবার এখান থেকে আর ইকুয়ালস টু এইটা হয়ে গেল। এবার যেহেতু আইটা আইডিয়াল, তার মানে এইটা এর মধ্যে আইডিয়ালের মধ্যে আছে, কিউটাও আইডিয়ালের মধ্যে আছে, মানে এমটা রিংয়ের মধ্যে আছে আর কিউটা আইডিয়ালের মধ্যে আছে, তাহলে এটা আইডিয়ালের মধ্যে মেম্বার হয়ে গেল, আর এটাও তো আইডিয়ালের মেম্বার হয়ে গেল, তাই না? সেখান থেকে এটা এম বিলংস টু আই কোথায় গেল সব, এমটা তো আয়ের মধ্যে আছে, আর কিউটা এনি নাম্বার নিয়েছিলাম, তার মানে কিউ এর যদি আমরা ক্লাস করি তাহলে কিউ এর ক্লাসটা রিংয়ের মধ্যে জেডেন এর মধ্যে থাকবে, ঠিক আছে? সেটাই, এমটা আয়ের মধ্যে আছে, কিউ ক্লাসটা জেডেন এর মধ্যে আছে, আর আইটা আইডিয়াল অফ জেডেন, তাহলে এম ইন্টু কিউটা আয়ের মধ্যে থাকবে। আগের দিনের লজিক একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করবে আর বিলংস টু আই, অ্যাজ আই বিলংস টু আই, এটা বিলংস টু আই, তাহলে বিয়োগটা এর মধ্যে থাকবে। পাশে আমি এর হচ্ছে লজিকটা লিখে দিয়েছি। ওকে, এবার সিন্স এম ইজ দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এম বিলংস টু আই অ্যান্ড আর এর থেকে ছোট, ইট ফলোজ দ্যাট আর ইকুয়ালস টু জিরো। কেন? কারণ আরটা যদি বাই চান্স আটটা দুটো পসিবিলিটি হতে পারে, হয় আটটা জিরো হতে পারে, নয়তো আটটা জিরোর থেকে স্ট্রিক্টলি বড় হবে। এবার আটটা স্ট্রিক্টলি জিরোর থেকে বড় এবং স্ট্রিক্টলি এম এর থেকে ছোট, ঠিক আছে? আটটা স্ট্রিক্টলি জিরোর থেকে বড় এবং স্ট্রিক্টলি এম এর থেকে ছোট, তাহলে এটা তো হতে পারে না, কারণ এম এর থেকে ছোট দিকে কোনো কিছু যদি জেনারেট করে যায় তাহলে ওর মধ্যে দুটো জেনারেটার চলে এলো, ঠিক আছে? ওর মধ্যে দুটো জেনারেটার চলে এলো, আর একটা আইডিয়ালের মধ্যে দুটো জেনারেটার কখনোই থাকতে পারে না, তাই না? আচ্ছা, এটা আরও একটা লজিক আছে, আরও একটা সহজে বলা যায়, এই মুহূর্তে আমি সেটা মাথায় সাজাতে পারছি না ঠিক। আরও একটা খুব ইজি লজিক আছে এই জায়গাটায়, মানে এই একই লজিক একটু ঘুরিয়ে বলতে হবে জাস্ট, ঠিক আছে? আমার মনে পড়লে আমি বলে দেবো। ওকে, তো মোটামুটি এখান থেকে আর ইকুয়ালস টু জিরো, আর ইকুয়ালস টু জিরো মানে এখান থেকে দেখিয়ে দিলে তুমি এইটা বুঝতে পারলে। পরীক্ষায় আগে যেটা করালাম, জেডটা একটা কি জেড ইজে ধরো প্রমাণ করতে দিল, এই তিনটে প্রবলেমই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রুফ দ্যাট জেড ইজ এ পিআইডি, এটা প্রুফ করতে দিতে পারে, বা প্রুফ দ্যাট জেড ইজ এ পিআইআর, এটা প্রুফ করতে দিতে পারে, বা আগের দিনের প্রুফের মধ্যেই লুকিয়ে আছে যে এনি আইডিয়াল ইন জেড ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল, তাহলে এখন প্রমাণ করতে দিতে পারে প্রুফ দ্যাট এনি আইডিয়াল ইন জেড ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল, বা এরকম প্রমাণ করতে দিতে পারে ইফ I is any ideal in Z, then prove that there exists M belongs to I such that I equals to M দিয়ে জেনারেট করে যাচ্ছে। বুঝতে পারলে এই অঙ্কের যে প্যাঁচটা দেওয়া আছে এটা বুঝতে পারলে? অনেকেই এটা দেখে ঘাবড়ে যাবে। অঙ্কের প্যাঁচটা কি বুঝতে পেরেছো? এটা এই যে লাস্টে যেটা বললাম, let I be an any ideal in Z, then prove that there exists an positive integer m belongs to I such that I equals to m। আগের দিনের মতোই, আমরা আগের দিন তো এটাই দেখিয়েছি যে একটা ইন্টিজার I থাকবে যেটা দিয়ে ওটা জেনারেট করে যাবে, তাহলে আগের দিনের প্রুফটাই বলে দিতে হবে। বা এই একই সেম প্রুফ তোমার জেডেন দিয়েও বলতে পারে। প্রুফ করতে বলো জেডেন ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল রিং, এটা প্রুফ করো, বা প্রুফ করো ZP ইজ এ পিআইডি where P is a prime number, তাহলে তোমাকে আগে প্রুফ করতে হবে এটা প্রিন্সিপাল আইডিয়াল রিং, তারপরে বলতে হবে since P is prime so ZP contains no divisor of 0 and ZP is commutative with identity, so ZP is an integral domain, so ZP is an principal ideal domain। ওকে, এরকম করে তোমাকে লজিকটা দিতে হবে ভালো করে। ওকে, তুমি সব কিছুই জানো কিন্তু তোমাকে গুছিয়ে লিখতে হবে এবং সেই লেখাগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝলে? একটু লিখে লিখে প্র্যাকটিস করবে বাড়িতে। আচ্ছা চলো তাহলে নেক্সট, শো দ্যাট এভরি ফিল্ড ইজ এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। তাহলে দেখো প্রত্যেকটা ফিল্ড একটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন। আচ্ছা, প্রত্যেকটা ফিল্ড একটা ইন্টিগ্রাল ডোমেন হবে, এটা জানো তো? এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এটা জানো তো নাকি? আচ্ছা, একটা ইন্টিগ্রাল ডোমেন কখন ফিল্ড হয়? একটা ইন্টিগ্রাল ডোমেন কখন ফিল্ড হয়ে যায়?
আরে এগুলো না জানলে কী করে হবে? একটা ইন্টিগ্রাল ডোমেন কখন ফিল্ড হয়ে যায় জান না? যখন প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, মানে নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, বুঝতে পারলে? মানে ইউনিট, প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যখন ইউনিট হয়ে যাবে তখন কিন্তু ওটা ফিল্ড হয়ে যাবে, বুঝতে পারলে? মাথায় রাখবে এটা, ঠিক আছে? বা এখানে আরেকটা ছোট্ট লজিক থাকতে পারে, আমি এই মুহূর্তে মাথায় আসছে না, আরও অনেক রকমভাবে বলা যায়, কিন্তু মোটামুটি এটা বলতে মানে ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেলে তারপর আরও কিছু কন্ডিশন লাগে, তারপরে সেটা ফিল্ড হয়। আমার যতদূর মনে পড়ছে যে প্রত্যেকটা নন জিরো এলিমেন্ট যদি ইউনিট হয়ে যায়, ইউনিটি নয়, ইউনিট, ইউনিট মানে ইনভার্টিবল, ঠিক আছে, তাহলে সেটা ফিল্ড হয়ে যায় পসিবলি, আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে। ওকে, তাহলে ফিল্ড হয়ে গেছে মানে সেটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে আছে অলরেডি। তাহলে ইন্টিগ্রাল ডোমেন আর প্রুফ করার কিছু নেই। লেট এফ বি এ ফিল্ড দেন এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, দেখো এক লাইনে লিখে দিয়েছি। তাহলে এবার কি প্রুফ করা বাকি আছে? শুধুমাত্র আমরা প্রুফ করবো যে এটা একটা প্রিন্সিপাল আইডিয়াল রিং। তাহলে আইটা যে কোনো একটা আইডিয়াল অফ এফ। ওকে, তাহলে আইটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা জিরো দিয়ে জেনারেট করে গেল, ক্লিয়ারলি প্রুফ হয়ে গেল। আইটা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে তার মধ্যে কী হবে? আইটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে তার মধ্যে একটা নন জিরো এলিমেন্ট থাকবে এ। ওকে, তার নন জিরো এলিমেন্ট আছে, ফিল্ড মানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে মানে নন জিরো এলিমেন্ট, তাহলে জিরো নট ইকুয়ালস টু এ, তাহলে এফ ইজ এ ফিল্ড, তাহলে এ ইনভার্সটা এফ এর মধ্যে এক্সিস্ট করবে। ওকে, এনি প্রবলেম? এটা বুঝেছো? ওকে, তাহলে নন জিরো এলিমেন্ট তাহলে এটা হয়ে যাচ্ছে যখন, তাহলে এটা এফ এর মধ্যে আছে, এই ইনভার্সটা এফ এর মধ্যে, তাহলে এদের গুণফলটা এফ এর মধ্যে, মাল্টিপ্লিকেশনটা এফ এর মধ্যে থাকবে। তাই মাল্টিপ্লিকেশন করলাম সেটা, তাহলে এদের মাল্টিপ্লিকেশন করলে কী হবে? 1f, তাই তো 1f হবে। এবার এবার কী হবে এখান থেকে? এটা যে আমি আয়ের মধ্যে আছে এটা বলতে পারবো? এটা আয়ের মধ্যে আছে আমি বলতে পারবো? কারণ কি, এটা কার থেকে নিয়েছিলাম ভালো করে দেখো, এটা কার থেকে আছে? আই কন্টেন্স অ্যান্ড নন জিরো এলিমেন্ট এস এ, তার মানে এটা কার মধ্যে থেকে নিয়েছি? আয়ের মধ্যে থেকে নিয়েছি। আর এই ইনভার্সটা এফ এর মধ্যে আছে। আচ্ছা ভালো কথা, এটা এফ এর মধ্যে কীভাবে থাকবে? এর লজিকটা তো আমি দিলাম না, এটা কিভাবে এলো? আরে বাবা, আইটা তো এফ এর মধ্যে ঢুকে আছে অলরেডি, বোঝা গেল? সেই কারণে এটা লিখে দিয়েছি। এবার এই ইনভার্সটা এফ এর এলিমেন্ট আর এটা আই এর এলিমেন্ট, তার মানে আইডিয়ালের প্রপার্টি থেকে কি বলতে পারবো? 1f বিলংস টু আই। এনি প্রবলেম? এটা বুঝতে পেরেছো? এটা বুঝেছো নাকি বোঝোনি বলো? ইউনিটিটা এর মধ্যে চলে গেছে এটা। আচ্ছা, এবার আমি একটা থিওরিম করিয়েছিলাম, মনে পড়ছে? আমি বলেছিলাম, বারবার বলেছিলাম যে এটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি। যদি কোনো আইডিয়ালের মধ্যে ইউনিটিটা বাই চান্স চলে যায় তখন কি হয়ে যায়? আই ইকুয়ালস টু এফ হয়ে যাবে। হ্যাঁ একদম, তার মানে আই ইকুয়ালস টু এফ হয়ে গেল। ওকে, তো আই ইকুয়ালস টু এফ হয়ে গেছে মানে কি, এফটা কি হোল রিং যেটা আছে সেটা আইডেন্টিটি দিয়ে জেনারেট করে যাবে, ঠিক আছে? তার মানে এখান থেকে আরেকটা জিনিস তুমি ক্লিয়ারলি বুঝতে পারলে, যদি তোমাকে এখান থেকে আরেকটা জিনিস প্রুফ করতে হতো, দেখো এটা এনি নন জিরো আইডিয়াল নিয়েছিলাম, এনি নন জিরো আইডিয়াল নিয়েছিলাম, তাহলে এটা প্রুফ করতে বলতে পারে ইফ I be any ideal in F where F is a field, then prove that I is either zero ideal or I is the improper ideal F। তার মানে যে কোনো একটা ফিল্ডের মধ্যে শুধুমাত্র দুটো আইডিয়ালই থাকতে পারে, অন্য কোনো আইডিয়াল থাকতে পারবে না, বুঝতে পারলে? এই থিওরিমটা যদি ঘুরিয়ে পড়ে তাহলে এইরকমভাবে আসতে পারে, মনে থাকবে? তাহলে যে কোনো একটা ফিল্ড যদি হয় তার মধ্যে দুটোই আইডিয়াল থাকতে পারবে, আর এই আইডিয়ালটা অলরেডি 1 দিয়ে জেনারেট করে যাবে, বোঝা গেল? কেন 1 দিয়ে জেনারেট করবে? চলো তাহলে এফ এর মধ্যে যে কোনো একটা এলিমেন্টকে 1 এর মাল্টিপল হিসেবে লিখতে হবে, তাহলে করা যায়। তাহলে এফ এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট নাও এ, তাহলে এ লিখতে পারি এ ইন্টু 1f, তাহলে এটা কার মধ্যে চলে গেল? 1f এর মধ্যে চলে গেল না?
তাই না? বুঝতে পারলে নাকি পারলে না? এর মাল্টিপল হিসেবে লিখে দিলাম, তার মানে এটা দিয়ে জেনারেট করে যাচ্ছে যে আইডিয়ালটা তার মধ্যে চলে গেল। বুঝতে পারলে? সো এটা দিয়ে জেনারেট হয়ে গেল। তাহলে যে কোনো আইডিয়াল নিলাম, সে জেনারেট একটা প্রিন্সিপাল আইডিয়ালের সাথে সেম হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল? প্রিন্সিপাল আইডিয়াল রিং হয়ে গেল, এবং এটা ইন্টিগ্রাল ডোমেন, সো এটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেন হয়ে গেল। বুঝতে পেরেছ? এবার প্রুভ দ্যাট দ্য পলিনোমিয়াল রিং কিউএক্স, আজকে যে কটা প্রবলেম করাচ্ছি খুব ইন্টারেস্টিং, কিন্তু খুব ভালো ভালো প্রবলেম। প্রুভ দ্যাট দ্য পলিনোমিয়াল রিং কিউএক্স ওভার দ্য ফিল্ড অফ রেশনালস ইজ এ প্রি আইডি। ভালো করে পড়ো এটা। পলিনোমিয়াল রিং কিউএক্স, পলিনোমিয়াল রিং সম্পর্কে জানো কিছু? পলিনোমিয়াল রিং সম্পর্কে জানো? চলো এটা আমি বলে দিই। চলো, পলিনোমিয়াল রিং কিউএক্স মানে কি? আচ্ছা, পলিনোমিয়াল মানে কি? a0 প্লাস a1x প্লাস a2x প্লাস এরকম ডট ডট করে প্লাস an x টু দি পাওয়ার n, এটা একটা পলিনোমিয়াল। এবার এর যে কোএফিসিয়েন্ট যেগুলো আছে, সেই কোএফিসিয়েন্টগুলো যদি আমি আর এর মধ্যে থেকে নিই, তাহলে সেটা কার মধ্যে চলে গেল? আর এক্স এর মেম্বার হয়ে গেল। বুঝতে পারলে? এই কোএফিসিয়েন্টগুলো যদি আমি কিউ এর মধ্যে থেকে নিই, তাহলে এই পলিনোমিয়ালটা কিউ এক্স এর মেম্বার হয়ে গেল। মানে কি, এর কোএফিসিয়েন্টগুলো কিউ থেকে নেব আর ভেরিয়েবলটা এক্স। বুঝতে পারলে? এই হচ্ছে ব্যাপার। যদি জেড এক্স বলি, মানে ইন্টিজার কোএফিসিয়েন্ট নিয়ে যে পলিনোমিয়াল তৈরি হবে তারা জেড এক্স এর মধ্যে থাকবে। ওকে, বুঝতে পারলে? পলিনোমিয়াল রিং সম্পর্কে একটা তোমাদের ফুল চ্যাপ্টার আছে, ঠিক আছে, করাবো আমি। পলিনোমিয়াল রিং একটা ফুল চ্যাপ্টার আছে, ফুল চ্যাপ্টার। বুঝতে পারলে? সেটা করাবো। তার আগে একটু কনসেপ্ট না হলে তো এগোনো যাবে না, সেই কারণে আমি বলে দিলাম। ওকে, তাহলে এটা এবার প্রুফ করা যাক। চলো, কি ব্যাপার, বাকি সবাই বললো আজকে সকালে ক্লাস করবে, এখনো কেউ এলো না। চলো, আরে তোমাদের কলেজ আছে? হ্যাঁ আছে। ও, 9:03 বাজে। এই 9:30-এর মধ্যে ছাড়লে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, 9:30টার দিকে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, 9:25-26 দিকে ছেড়ে দেবো। চলো, প্রুফ দ্যাট দ্য পলিনোমিয়াল রিং কিউএক্স ওভার দ্য ফিল্ড অফ রেশনালস ইজ এ পিআইডি। ঠিক আছে, প্রবলেম এই রিংটা পিআইডি হবে সেটা দেখাতে হবে। চলো দেখানো যায়। আচ্ছা, এমন কোনো নন জিরো পলিনোমিয়াল পাবে যাদের গুণ করলে জিরো পলিনোমিয়াল হচ্ছে? জিরো পলিনোমিয়াল মানে কি? অনলি জিরো। ওকে, জিরো কোএফিসিয়েন্ট আছে। এমন কোনো নন জিরো পলিনোমিয়াল তুমি পাবে যাদের গুণ করলে জিরো হচ্ছে? পাবে না, তাই না? বাসে তুমি ছোটো থেকেই ধরে নাও না, তুমি এক্স প্লাস এ ধরে নাও আর এক্স প্লাস বি ধরে নাও, এদের গুণ করছো, তুমি জিরো হয়ে নিচ্ছ, তো ধরে নিচ্ছ যে এটা জিরো হচ্ছে। তখন এখান থেকে তুমি কি বলতে পারবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। এটা এখান থেকে কী বলতে পারবে? এটা যদি জিরো বলো, তাহলে কোএফিসিয়েন্টগুলো যদি সেম করে দাও, তাহলে এখান থেকে কী প্রুভ হচ্ছে? এখানে 1 ইকুয়াল টু জিরো, তাহলে 1 ইকুয়ালস টু জিরো, এটা তো একটা কন্ট্রাডিকশান, তাই না? তার মানে দুটো যে পলিনোমিয়াল নিয়েছি সেটা কখনোই 1 ডিগ্রি পলিনোমিয়াল হতে পারবে না, বা 1 ডিগ্রির থেকে বড় কোনো পলিনোমিয়াল হতে পারবে না। তার মানে কি, আমাদের কনস্ট্যান্ট পলিনোমিয়াল নিয়ে চেক করতে হবে। বুঝতে পারলে নাকি পারলে না? বা এর থেকে কোনো হায়ার ডিগ্রি পলিনোমিয়াল যদি নিয়েও নিই, তখন তাহলে এখানে আরও হায়ার ডিগ্রি টার্মগুলো আসবে, তো সেই টার্মের কোএফিসিয়েন্টগুলোর সাথে এখানে যদি কোএফিসিয়েন্ট সেম করে দিই, তাহলে কি সব কোএফিসিয়েন্ট তো এখানে জিরো, তারপরে সমস্ত সেগুলো কন্ট্রাডিকশান চলে আসবে। তারপরে একমাত্র কোথায় আসতে পারে? একমাত্র আসতে পারবে কনস্ট্যান্ট পলিনোমিয়ালের বেলায়। তো তাহলে আমরা প্রথম ক্ষেত্রেই কনস্ট্যান্ট পলিনোমিয়াল দিয়ে চেক করব। বুঝতে পারলে নাকি পারলে না? কনস্ট্যান্ট লজিকগুলো ভালো করে বুঝতে হবে যে কেন কী দিয়ে চেক করছি, কেন করছি। তাহলে ধরো আমরা কনস্ট্যান্ট পলিনোমিয়াল এ নিলাম, বি নিলাম, তাহলে এদের গুণ করছি, জিরো হচ্ছে। তাহলে এই কনস্ট্যান্টটা কার মধ্যে থেকে নিচ্ছি? কিউ এর মধ্যে থেকে নিচ্ছি, আর কিউ এর মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকে না, তার মানে হয় এটা জিরো হবে, নয় বিটা জিরো হবে। তার মানে আমরা কী প্রুভ করে পেলাম? এই কিউটা একটা
মানে কিউ এর মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, কিউ এর মধ্যে এটা হচ্ছে কমিউটেটিভ, এবং আরেকটা কী ব্যাপার, এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তার মানে এটা একটা ইন্টিগ্রাল ডোমেন হয়ে গেল। দ্য পলিনোমিয়াল রিং কিউ এক্স ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। লেট আই বি অ্যান আইডিয়াল অফ কিউ এক্স। দেখো এতক্ষণ যা করালাম সব কিছুর প্যাটার্নটা দেখতে থাকো। আমরা সব সময় কী করছি, একটা আইডিয়াল ধরে নিচ্ছি, ঠিক আছে, তারপর যদি সেটা জিরো আইডিয়াল হয় তাহলে সেটা জিরো দিয়ে জেনারেট করে যাবে, ডান, ওকে। যদি সেটা জিরো আইডিয়াল না হয় তাহলে সেটা কি হয়ে যাবে, তাহলে সেটা একটা নন জিরো এলিমেন্ট অন্তত থাকবে। এটা অলরেডি আমি আগে ডিসকাস করে দিয়েছি। তো এখান থেকে এটা ক্লিয়ার যে যদি সেটা নন জিরো হয় তার মধ্যে একটা নন জিরো এলিমেন্ট থাকবে, সেটা এ, ওকে। মাইন্ড ইট, এটা কিন্তু একটা পলিনোমিয়াল, বুঝতে পারলে, এটা একটা পলিনোমিয়াল। তাহলে এটা যদি থাকে তাহলে এ ইনভার্সটা কিউ এক্সের মধ্যে বিলং করবে। এনি প্রবলেম? এটা যদি থাকে তাহলে এ ইনভার্সটা কিউ এক্সের মধ্যে বিলং করবে, কারণ কিউ এক্সটা কি হয়ে যায় বলো তো, এর মধ্যে একটা নন রিং, তাই না, রিং হলেই যে সবসময় মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে তার কি গ্যারান্টি আছে? আচ্ছা কনস্ট্যান্ট বলেছে, কনস্ট্যান্ট ভালো করে খেয়াল করো, এটা নন জিরো কনস্ট্যান্ট, ওকে, নন জিরো কনস্ট্যান্ট এসে নন জিরো কনস্ট্যান্ট আছে, ওকে। এবার কনস্ট্যান্ট তো সবসময় ইনভার্স এক্সিস্ট করবেই, তাই না? কারণ কি, একটা যখন আমি পলিনোমিয়াল রিং করাবো তখন দেখতে পাবে এই পলিনোমিয়াল রিংয়ের মধ্যে যারা ইনভার্টিবল হবে, তারা মানে যারা ইউনিট হবে, ইউনিট মানে ইনভার্টিবল, তারা একমাত্র কনস্ট্যান্ট পলিনোমিয়ালগুলো ইউনিট হবে, বুঝতে পারলে? কনস্ট্যান্ট ছাড়া অন্য কোনো পলিনোমিয়াল ইউনিট হতে পারবে না, ঠিক আছে। আমরা যদি কোনো পলিনোমিয়ালকে কনস্ট্যান্ট দেখাতে চাই, আমরা ডাইরেক্ট প্রমাণ করে ফেলবো সে ইউনিট, ওকে। বা কোনো পলিনোমিয়ালকে যদি ইউনিট দেখিয়ে দিই তাহলে প্রমাণ করে ফেলতে পারবো সে কনস্ট্যান্ট, বা কনস্ট্যান্ট দেখিয়ে দিলে সে ইউনিট, এরকম, বুঝতে পারলে? মানে জিনিসটা সিম্পলি ভেবে দেখো না, যদি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা যদি কোনো একটা পলিনোমিয়াল হয়, এর তুমি ইনভার্স বের করতে পারবে? এই ইনভার্স করলে 1 এটা হয়ে যাবে, তা সেটা একটা পলিনোমিয়াল তো কখনোই হবে না, তাই না? সেটা কখনোই একটা পলিনোমিয়াল হবে না। তাহলে একমাত্র কী হতে পারবে, যদি এ হয় তাহলে তার ইনভার্স হচ্ছে 1/a, এবং এটা একটা পলিনোমিয়াল, বুঝতে পারলে? ওই রিজন থেকে, মানে এটা ইনটিউশন আমাদের, ঠিক আছে, এটা ইনটিউশন থেকে আমি বললাম, এবং এটা প্রুফ করা যায়, ঠিক আছে, এটা প্রুফ করা যায়। সে যখন আমি পলিনোমিয়াল রিং করাবো তখন আমি প্রুফ করে দেখিয়ে দেবো। তাহলে নন জিরো কনস্ট্যান্ট থাকবে, সো নন জিরো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে কনস্ট্যান্ট যেহেতু, তাহলে সেটা ইনভার্টিবল হবে, এবং নন জিরো বলে দিয়েছে, সো ইনভার্টিবল হলে ইনভার্সটা কিউ এক্সের মধ্যে থাকবে। তাহলে সেখান থেকে এই যে এটা এর মধ্যে চলে গেল। তাহলে এখান থেকে কী প্রমাণ করে ফেললাম যে আইটা কিউ এক্সের সাথে সেম, বুঝতে পারলে আমি কেন বলেছিলাম? ওই লজিকটা খুব মারাত্মক একটা লজিক। তাহলে এইটা হয়ে গেল, বোঝা গেল? তাহলে আইটা ওর মধ্যে চলে গেল, বোঝা গেল? তাহলে আইটা 1 দিয়ে জেনারেট করে গেল, সো উই আর ডান। এবার এমন তো নাও হতে পারে যে ওর মধ্যে নন জিরো কনস্ট্যান্ট নেই, ঠিক আছে, সাপোজ আই কন্টেন্স নো নন জিরো কনস্ট্যান্ট, তাই না? এমন তো হতেই পারে যে ওর মধ্যে কোনো নন জিরো কনস্ট্যান্ট নেই, শুধুমাত্র পলিনোমিয়াল দিয়েই এটা তৈরি হয়েছে, কোনো কনস্ট্যান্ট পলিনোমিয়ালের মধ্যে নেই, এমন হতেই পারে, তাই না? অঙ্কের মধ্যে সবই সম্ভব, তাহলে এরকম হতেই পারে। তো সেটা আমি ধরে নিলাম। তাহলে ধরে নিলে এবার কী দেখাবো, সেটা একটা কন্ট্রাডিকশান দেখাবো, পসিবলি কন্ট্রাডিকশান দেখাবো তো নাকি? আর দেখানো যাক কন্ট্রাডিকশানে, সেটা দিয়ে একটা জেনারেট করবে, দেখিয়ে দেবো, চলো। মানে তখন একটা স্মলেস্ট এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেটা দিয়ে জেনারেট করছে। তো তখন স্মলেস্ট এলিমেন্টটা কী করে পাবো? ওই যার ডিগ্রি স্মলেস্ট সেটা দিয়ে জেনারেট হবে, বুঝতে পারলে নাকি পারলে না? কনস্ট্যান্ট পলিনোমিয়াল যদি না থাকে তাহলে এমন একটা পলিনোমিয়াল থাকবে যার ডিগ্রি 1-এর থেকে বেশি, ওকে। তাহলে সেই রকম একটা পলিনোমিয়াল ধরে নেবো, তারপর তাকে আমরা ডিভিশন অ্যালগরিদমের মাধ্যমে একটা স্মলেস্ট ডিগ্রি পলিনোমিয়ালে নিয়ে আসবো, ওকে। এইসব টেকনিকগুলো আমরা পলিনোমিয়াল রিংয়ের বেলায়ও শিখবো, ওকে। আচ্ছা, সাপোজ আই কন্টেন্স নো নন জিরো কনস্ট্যান্ট এর মধ্যে নেই, তাহলে এফ এক্স বি এ পলিনোমিয়াল ইন আই উইথ দ্য লিস্ট ডিগ্রি সে এম। লিস্ট ডিগ্রি মানে কি? তাহলে এফ এক্স একটা পলিনোমিয়াল, এটা আয়ের মধ্যে আছে। যদি এটা লিস্ট ডিগ্রি না হয়, সাপোজ ধরো এটা লিস্ট ডিগ্রি নয়, ঠিক আছে, তাহলে এটা যদি লিস্ট ডিগ্রি না হয় তাহলে এর থেকে ছোটো একটা ডিগ্রির পলিনোমিয়াল পাবো যেটা একে ডিভাইড করবে,
তাই না? ভালো করে ভেবে দেখো, যদি এফএক্সটা লিস্ট ডিগ্রি না হয়, সাপোজ ধরো এটা লিস্ট ডিগ্রি নয়, তাহলে এমন একটা পলিনোমিয়াল পাবো যেটা একে ডিভাইড করে যাচ্ছে। যেটা ওকে ডিভাইড করে যাবে তাহলে তার ডিগ্রিটা নিশ্চয়ই এর থেকে ছোটো হবে, মানে সেটাই লিস্ট ডিগ্রি হবে। বুঝতে পারলে নাকি পারলে না? তার মানে একটা অন্তত লিস্ট ডিগ্রি পলিনোমিয়ালের এক্সিস্টেন্স আমরা পাবো। বোঝা গেল? এই যে লিস্ট ডিগ্রি পলিনোমিয়াল এর এক্সিস্টেন্সটা আমরা পাচ্ছি, এটা কি করে পাচ্ছি? যদি এফএক্সটা সাপোজ লিস্ট ডিগ্রি হলো না, তাহলে এমন একটা পলিনোমিয়াল থাকবে যেটা লিস্ট ডিগ্রি। সেটা কি করে বলতে পারছি? এফএক্সটা লিস্ট ডিগ্রি নয়, তাহলে এর থেকে ছোটো কেউ যদি ডিগ্রি থেকে যায় তাহলে সেটাই লিস্ট ডিগ্রি হয়ে যাবে, বা একে যদি কেউ ডিভাইড করে যায় সেটাই লিস্ট ডিগ্রি হয়ে যাবে। ওকে, এই নোটটা খুব শর্টে করা আছে। আমার আরেকটা নোট আছে, সেখানে মানে প্রত্যেকটা লজিক ক্লিয়ারলি ডিসকাস করা আছে, বুঝতে পারলে? এখানে একটু শর্টে করা আছে, মানে একটু স্টেট কাট বলে দেওয়া আছে জাস্ট, বুঝতে পারলে? সেইখানে পড়াতে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখ, উই নাও শো দ্যাট আই ইকুয়ালস টু এফএক্স, বুঝতে পারলে? মানে ওই লিস্ট ডিগ্রি পলিনোমিয়ালটা দিয়ে এটা জেনারেট করে যাবে। আমরা আগে কী করছিলাম, একটা লিস্ট পজিটিভ ইন্টিজার খুঁজে বের করছিলাম, সেটা দিয়ে জেনারেট করছিলাম, মানে সামথিং অ্যাবাউট লিস্ট এলিমেন্ট খুঁজে বের করছিলাম যেটা দিয়ে জেনারেট করবে। তাহলে এখানেও সামহাউ আমরা লিস্ট এলিমেন্ট খুঁজে বের করবো যেটা দিয়ে জেনারেট করবে, বুঝতে পারলে? প্রিন্সিপাল আইডিয়াল খুঁজে বের করা মানে তোমাকে একটা লিস্ট এলিমেন্ট খুঁজে বের করতে হবে যেটা দিয়ে জেনারেট হচ্ছে। তাহলে এবার লেট জিএক্স বিলংস টু আই ধরে নিলাম, তাহলে ওটা দিয়ে ওটার এর হিসেবে লিখতে পারবো। যদি জিএক্সটা 0 হয়ে যায় তাহলে জিএক্স বিলংস টু এফএক্স, কারণ এফএক্স তো একটা আইডিয়াল। এটা শো করবো, মাইন্ড ইট, এটা শো করবো, এটা ধরে আমরা এগোচ্ছি না, কিন্তু এফএক্স নিজে তো একটা আইডিয়াল, এফএক্স নিজে একটা আইডিয়াল। তাহলে আইডিয়াল আছে মানে তার মধ্যে 0 এলিমেন্ট আছে, তার মানে 0 যদি থাকে এটা এর মধ্যে চলে গেল। ওকে, তাহলে জিএক্সটা নট ইকুয়াল টু 0। তাহলে এবার জিএক্স নট ইকুয়াল টু 0, দেন ডিগ্রি জিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু এম। কারণ কি? কারণ এফএক্সটা স্মলেস্ট ডিগ্রি বলে দিয়েছি, তার মানে যে কোনো পলিনোমিয়াল যদি নিই তাহলে সেটা এর থেকে বড় ডিগ্রি হতে হবে, তাহলে বড় ডিগ্রি। ওকে, বাই দ্য চয়েস অফ এফএক্স। আচ্ছা, এবার জিএক্সটা আমি এইরকম পলিনোমিয়াল নিয়ে নিলাম কিছু একটা ডিগ্রি, আর এফএক্সটা আমি এইরকম পলিনোমিয়াল নিলাম কিছু একটা ডিগ্রি, যেখানে এই লিস্ট টার্মটা অবশ্যই নট ইকুয়ালস টু 0, এখানে এই লিস্ট টার্মটা অবশ্যই নট ইকুয়ালস টু 0। ওকে, এবং আরেকটা কি জিনিস, কার ডিগ্রি ছোটো? ডিগ্রি ছোটো কার? ওর ডিগ্রি তো এম, এফএক্সের ডিগ্রি এম ধরে নিয়েছিলাম, তাহলে এফএক্সের ডিগ্রি এম, আর এটা তার মানে জিএক্সের ডিগ্রিটা অবশ্যই এম এর থেকে বড় হবে। ওকে, জিএক্সের ডিগ্রিটা অবশ্যই এম এর থেকে বড় হবে। ওকে, তাহলে দেন বাই ডিভিশন অ্যালগরিদম তাহলে আমরা এটা পাবো, বড় ডিগ্রি পলিনোমিয়ালকে ছোটো ডিগ্রির পলিনোমিয়াল ডিভাইড করবে। ওকে, এফএক্সটা তো ছোটো ডিগ্রির পলিনোমিয়াল, তাহলে যে ছোটো ডিগ্রির পলিনোমিয়াল সে বড় ডিগ্রির পলিনোমিয়াল জিএক্সকে ডিভাইড করবে, যেটা কোশেন্ট আসবে সেটা কিউএক্স, আর যেটা রিমাইন্ডার আসবে সেটা আরএক্স। এটাই হচ্ছে আমাদের ইয়ে। এবং এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, কিউএক্স আর এক্স এটা কিউএক্সের মধ্যে আছে, এবং এক্ষেত্রে এই যে আরএক্সের ডিগ্রি হয় 0 হবে, নয়তো আরএক্সের ডিগ্রি হয় 0 হবে, নয়তো এই এফএক্সের ডিগ্রির থেকে স্ট্রিক্টলি ছোট হবে, এম এর থেকে স্ট্রিক্টলি ছোট। বোঝা গেল? এবার আমরা কি দেখাবো বলো তো? এবার আমরা কি দেখাবো? আগেও এটা দেখাতাম, এবার আমরা দেখাবো যে আরএক্সের ডিগ্রিটা 0ই হবে, এবং ডিগ্রি 0 হবে, তারপর কি দেখাবো? তারপর দেখাবো আরএক্সটা অ্যাকচুয়ালি 0 হবে। কি বুঝতে পারো নি? আরে বাবা, এতক্ষণ ধরে আমরা কি প্রুফ করে যাচ্ছি, এইরকম করে প্রুফ করে কি দেখাচ্ছি? এটাকে 0 দেখাচ্ছিলাম আগে, এতক্ষণ যা প্রবলেম করেছি ভালো করে দেখো। কি বুঝতে পারো নি? তাহলে আবার বলবো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তার মানে আরএক্সটাকে 0 দেখানোর প্রথম ধাপটা আমাদের কি দেখাবো? প্রথম ধাপটা আমরা দেখাবো আরএক্সটা কখনোই মানে আরএক্সের ডিগ্রিটা 0 থেকে বেশি হতে পারবে না, আরএক্সের ডিগ্রিটা 0, আর আরএক্সের ডিগ্রি 0 হচ্ছে মানে কি? সেটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়ে গেল। তাহলে কনস্ট্যান্ট পলিনোমিয়াল হয়ে গেল, এবার তাকে 0 দেখানো খুব ইজি। ওকে, সেটাই আমরা প্রুভ করবো। নাও এফএক্স বিলংস টু আই, কিউএক্স বিলংস টু কিউএক্স, আগের মতোই লজিক দেখো, এফএক্স বিলংস টু আই, কিউএক্স বিলংস টু কিউএক্স, আইটা আইডিয়াল, তাহলে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এটা বিলংস টু আই। ওকে, আগে যেরকম করেছি এতক্ষণ ধরে এটা, তাহলে আরএক্স ইকুয়ালস টু জিএক্স মাইনাস এটা, জিএক্সটা কার মধ্যে আছে? আয়ের মধ্যে আছে, এটা ধরে নিয়েছিলাম, দেখো জিএক্স বিলংস টু আই ধরে নিয়েছিলাম আমরা। ওকে,
এবং এফ এক্স ইন্টু কিউ এক্স এটাও আয়ের মধ্যে আছে, এক্ষুনি দেখিয়ে দিলাম। তাহলে তাদের বিয়োগ ফলটা কার মধ্যে থাকবে? আয়ের মধ্যে চলে গেল। তার মানে আর এক্সটা আয়ের মধ্যে চলে গেল। তাহলে যদি আর এক্সটা নট ইকুয়ালস টু 0 হয়, if rx not equals to, then either rx is a non-zero constant or rx is a positive degree or degree less than equals to m. তাহলে rx এর ডিগ্রি স্ট্রিক্টলি লেস দ্যান তো m হতে পারে না, এটা কন্ট্রাডিকশন হয়ে যাবে। কারণ কি? দেখো ভালো করে দেখো, rx এর ডিগ্রি স্ট্রিক্টলি লেস দ্যান m কেন হতে পারে না? কারণ স্ট্রিক্টলি লেস দ্যান m যদি হয়ে যায় তখন তাহলে কি হয়ে যাবে বলো তো? তাহলে এফএক্সটা যে মানে তখন একটা এফএক্সের থেকে স্মলেস্ট পলিনোমিয়াল আমরা পেয়ে যাচ্ছি, এফএক্সের থেকে স্মলেস্ট ডিগ্রি পলিনোমিয়াল আমরা পেয়েছি, যেটা তো একটা কন্ট্রাডিকশন। কারণ আমরা ধরেই নিয়েছি এফএক্স ইজ দ্য স্মলেস্ট ডিগ্রি পলিনোমিয়াল। তাহলে এফএক্সের থেকে স্মলেস্ট ডিগ্রি পলিনোমিয়াল আর থাকতে পারে না। সো আরেকটা এফএক্সের থেকে যদি স্মলেস্ট ডিগ্রি হয় সেটা হতে পারে না, সেটা একটা কন্ট্রাডিকশন। আচ্ছা, তাহলে আইদার আরএক্স ইজ এ নন জিরো কনস্ট্যান্ট। আরএক্স নন জিরো কনস্ট্যান্ট কেন হতে পারে না? কারণ আমরা এখানে আগেরটাই আমরা ডিল করে ফেলেছি অলরেডি, আগেরটা নন জিরো কনস্ট্যান্ট নিয়ে ডিল করে ফেলেছি, দেখে নাও। এবার আমরা ধরেই নিয়েছি যে আয়ের মধ্যে কোনো নন জিরো কনস্ট্যান্ট কি নেই, আমরা এটা ধরে এগোচ্ছি। তাহলে এখানে আমাদের কন্ট্রাডিকশন চলে এলো। বুঝতে পারলে না কি পারলে না? বোঝা গেল? হ্যাঁ, এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে, নয়তো কিন্তু কোথায় কন্ট্রাডিকশন আসছে এই জায়গাগুলো কিন্তু পরীক্ষা হলে অনেক সময় গুলিয়ে যায়, মানে পরীক্ষা হলে মাথায় আসবে না যে কোথায় কি হলো। বুঝতে পারলে? তো এইগুলো কিন্তু একটু প্লিজ তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। মানে আমারও এই সময় পরীক্ষায় হলে গিয়ে খুব হয়েছে, পরীক্ষা হলে গিয়ে সব প্র্যাকটিস করে গেছি অথচ সব ভুলে যাচ্ছি। পরীক্ষা হলে এটা ভীষণ হয়, প্রচুর হয়, ঠিক আছে? তাই আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, প্র্যাকটিস করবে, প্রচণ্ড প্র্যাকটিস চাই। মানে বুঝতেই পারছো তো লজিকগুলো কত ছোট ছোট লজিক, বুঝতে পারলে? কিন্তু প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে প্রবলেম হবে, খুব ইজি। ওকে, তাহলে এই দুটো হতে পারবে না। তার মানে আইদার এটা নন জিরো হতে পারবে না, নতুবা এটা পজিটিভ ডিগ্রি এটা হতে পারবে না। তার মানে একমাত্র কি হতে পারবে? আরেকটা জিরো হয়ে যাবে। ওকে, তাহলে জি এক্স ইকুয়ালস টু এফ এক্স ইন্টু কিউ এক্স বিলংস টু এফ এক্স। ওকে, তাহলে কি প্রমাণ করে ফেললাম? তাহলে জি এক্সটা এফ এক্সের মধ্যে চলে গেল। তাহলে জি এক্সটা আয়ের মধ্যে ছিল, জি এক্সটা এফ এক্সের মধ্যে চলে গেল, এখান থেকে আইটা এফ এক্সের মধ্যে চলে গেল। ওকে, তাহলে এবার আমি বলছি যে এফ এক্স যেটা আছে এটা দিয়ে জেনারেট করবে যে আইডিয়ালটা, সেটা আয়ের মধ্যে চলে যাবে। সেটা কীভাবে? কারণ দিস আইডিয়াল জেনারেটেড বাই এফ এক্স ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল কন্টেনিং এফ এক্স অ্যান্ড আই ইজ এনি আদার আইডিয়াল কন্টেনিং এফ এক্স। This ideal generated by fx is the smallest ideal, মানে সবচেয়ে ছোট, আর আইটা এনি আদার আইডিয়াল কন্টেনিং এফএক্স। তার মানে কি, যে সবচেয়ে ছোট সে বাকি সবার মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারলে? দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে দু রকম ইনক্লুশন আমরা দেখিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি প্রুফ হয়ে গেল? এখান থেকে প্রুফ হয়ে গেল যে এটা এই যে আমরা দেখিয়ে দিলাম, এফ এক্স ইজ দ্য স্মলেস্ট আইডিয়াল অফ কিউ এক্স কন্টেনিং এফ এক্স অ্যান্ড আই ইজ এনি আদার আইডিয়াল of qx containing fx, so fx belongs to I. Okay, thus every ideal of qx is a principal ideal of qx, so qx is a PID. বুঝতে পারলে নাকি পারলে না? বলো, বুঝতে পারলে? এবার আমরা শিখবো প্রাইম আইডিয়াল। চলো, প্রাইম আইডিয়াল। তাহলে প্রাইম আইডিয়াল কি? অ্যান আইডিয়াল আই অফ এ রিং আর ইজ অ্যান প্রাইম আইডিয়াল। তার প্রিন্সিপাল আইডিয়াল ভালো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? প্রিন্সিপাল আইডিয়াল থেকে অলরেডি 5টার মতো প্রবলেম করালাম, ঠিক আছে? মানে হাতে কলমে আমি প্রত্যেকটা ধরে মানে করিয়েছি, ঠিক আছে? এমন নয় যে আমি স্কিপ করে দিয়ে বেরিয়ে গেছি, প্রত্যেকটা কিন্তু ধরে করালাম। ওকে, এরপরেও যদি কোনো প্রবলেম হয় তোমরা নিশ্চয়ই জানাবে, বা এমন হয় যে বইয়ের কোনো প্রবলেম তোমরা করতে পারছো না, সেটা নিশ্চয়ই জানাবে। ওকে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রাইম আইডিয়াল কি? অ্যান আইডিয়াল আই অফ এ রিং আর ইজ সেড টু বি এ প্রাইম আইডিয়াল if I not equals to R, if AB belongs to R, AB belongs to I, then either A belongs to I or B belongs to I. এটা কি বলছে ভালো করে বোঝো। তার মানে প্রাইম আইডিয়াল, এটা প্রাইম আইডিয়াল মানে প্রথম কন্ডিশন হচ্ছে সেটা নন ট্রিভিয়াল হতে হবে।
যদি সেটা ট্রিভিয়াল আইডিয়াল হয়ে যায়, ট্রিভিয়াল আইডিয়াল দুটো কি, একটা হচ্ছে জিরো আইডিয়ালটা, নাল আইডিয়াল যেটা সেটা ট্রিভিয়াল আইডিয়াল, একটা হোল আইডিয়াল আর এটাও ট্রিভিয়াল আইডিয়াল। তো হোল আইডিয়ালটা হবে না, এটা নয়, হোল আইডিয়ালটা নয়, প্রথমেই বারণ করে দিয়েছি। তার মানে প্রাইম আইডিয়াল চেক করতে গেলে তোমাকে প্রথমেই কনফার্ম করে নিতে হবে যে সেটা হোল রিংয়ের সাথে কখনোই সেম হতে পারবে না। মাইন্ড ইট। অনেক সময় পরীক্ষা হলে গুলিয়ে দেওয়ার জন্য এটা করে, ঠিক আছে? অনেক সময় ধরো আইডেন্টিটিটা ওর মধ্যে দিয়ে দিল, তার মানে ওটা আর এর সাথে সেম হয়ে গেল, তখন বলে দিল যেটা কি প্রাইম আইডিয়াল, তখন কিন্তু প্রাইম আইডিয়াল হবে না, কারণ প্রাইম আইডিয়ালের প্রথম কন্ডিশন এটা হোল রিংয়ের সাথে কখনোই সেম হতে পারবে না। বুঝতে পারলে? আর সেকেন্ড কন্ডিশন কি, ধরো তুমি সাপোজ পেলে যে কোনো দুটো এলিমেন্ট আর এর মধ্যে আছে, যে কোনো দুটো এলিমেন্ট ধরো এ এবং বি আর এর মধ্যে আছে, আর এ ইন্টু বি করে তুমি পাচ্ছ সেটা আয়ের মধ্যে আছে, তাহলে হয় এটা আয়ের মধ্যে থাকবে, নয় বিটা আয়ের মধ্যে থাকবে, যে কোনো একটা থাকতেই হবে। বুঝতে পারলে না কি পারলে না? যদি দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন আয়ের মধ্যে থেকে যায়, তার মানে হয় একটা এলিমেন্ট ওর মধ্যে থাকতেই হবে, তবেই আমরা তাকে প্রাইম আইডিয়াল বলবো। তার মানে এই একটা রিং আর এটা আমাদের আই, তুমি দুটো এলিমেন্ট এ ইন্টু বি তুমি এটা আয়ের মধ্যে পেয়ে গেলে, তার মানে হয় এটা আয়ের মধ্যে আছে, নয় বিটা আয়ের মধ্যে আছে। বোঝা গেল প্রাইম আইডিয়াল কাকে বলবো? প্রাইম আইডিয়াল হতে গেলে ফার্স্ট কন্ডিশন সেটা হোল্ডিংয়ের সাথে সেম হলে চলবে না, সেটা প্রপার আইডিয়াল হতে হবে, এবং যদি দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশনটা জিরো হয়, এই মাল্টিপ্লিকেশনটা আর আয়ের মধ্যে থেকে যায়, তাহলে একটা যে কোনো একটা এলিমেন্টকে আয়ের মধ্যে থাকতেই হবে। বুঝতে পেরেছো? এটাই। তাহলে দ্য নাল আইডিয়াল জিরো ইন দ্য রিং জেড ইজ এ প্রাইম আইডিয়াল। কীভাবে? শুধু নাল আইডিয়াল জিরো ইন দ্য রিং জেড শুধু নয়, তুমি যে কোনো ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে নাল আইডিয়াল ইজ অলওয়েজ এ প্রাইম আইডিয়াল। বুঝতে পারলে? যে কোনো ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে নাল আইডিয়াল অলওয়েজ প্রাইম আইডিয়াল। তাহলে দ্য নাল আইডিয়াল জিরো ইন দ্য রিং জেড ইজ এ প্রাইম আইডিয়াল। কীভাবে এটা প্রুফ করবে? তা যে কোনো এবি, তাহলে কি হোল্ডিংয়ের মধ্যে দুটো এলিমেন্ট ধরে নেব, তাদের মাল্টিপ্লিকেশানটা আইডিয়ালের মধ্যে আছে ধরে নেব, ভালো করে বোঝো। হোল্ডিংয়ের মধ্যে দুটো এলিমেন্ট ধরে নেব এবং তাদের মাল্টিপ্লিকেশানটা আইডিয়ালের মধ্যে আছে ধরে নেব। এবার এই দুটো কন্ডিশান থেকে আমরা দেখাবো হয় এ বিলংস টু আই, নয়তো বি বিলংস টু আই। এটাই হচ্ছে আমাদের টার্গেট। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? আচ্ছা চলো, তাহলে সেইটা আমরা ধরলাম। এখানে হোল্ডিংটা জেড, তাহলে জেডের মধ্যে দেখো দুটো এলিমেন্ট আমরা ধরে নিলাম, তাহলে জেডের মধ্যে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম, আর এদের মাল্টিপ্লিকেশনটা কার মধ্যে আছে ধরে নেবো? আইডিয়ালের মধ্যে। তাহলে এটাই হচ্ছে আমাদের আইডিয়াল, ধরে নিচ্ছি মাল্টিপ্লিকেশনটা আইডিয়ালের মধ্যে আছে, তাহলে এর মধ্যে তো একটাই এলিমেন্ট আছে, তার মানে এবিটা অবশ্যই মাস্ট ইকুয়াল টু জিরো। এবি ইকুয়ালস টু জিরো, এবিটা ইন্টিজার, জেড কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো, তার মানে হয় এ ইকুয়ালস টু জিরো নয় বি ইকুয়ালস টু জিরো। তাহলে আইদার এ ইকুয়ালস টু জিরো নাইদার বি ইকুয়ালস টু জিরো। যদি এ ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা জিরোর মধ্যে চলে গেল, যদি বি ইকুয়ালস টু জিরো হয় তাহলে বিটা জিরোর মধ্যে চলে গেল। লজিকটা কি দিয়েছি ভালো করে দেখো, এইটা হচ্ছে আমাদের লজিক। বোঝা গেল? বুঝতে পারলে এটা? তাহলে এই প্রবলেমটা ঘুরিয়ে কেমনভাবে পড়তে পারে যে প্রুভ দ্যাট পিটি, প্রুভ দ্যাট যে এনি নাল আইডিয়াল ইন এনি ইন্টিগ্রাল ডোমেন ইজ এ প্রাইম আইডিয়াল অলসো। বুঝতে পারলে? তাহলে একটা জিনিস তুমি কি দেখতে পেলে, নাল আইডিয়ালগুলো প্রিন্সিপাল আইডিয়াল হয়ে যাচ্ছিল, নাল আইডিয়ালগুলো ইন্টিগ্রাল ডোমেনের মধ্যে প্রাইম আইডিয়াল হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে এখানে কোন লজিকটা কাজে লেগেছে দেখো না, শুধুমাত্র এই কন্টেন্স নো ডিভাইজার অফ জিরো এই কন্ডিশনটা কাজে লেগেছে। আমি বলেই দিচ্ছি যে রিংটা কি ইন্টিগ্রাল ডোমেন, তার মানে ইন্টিগ্রাল ডোমেন মানে তার মধ্যে কোনো ডিভাইজার অফ জিরো নেই, তাহলে এটা অলরেডি হয়ে গেল। এখান থেকে প্রুফ করতে দ্য আইডিয়াল 3Z ইন দ্য রিং জেড ইজ এ প্রাইম আইডিয়াল অফ জেড, এটা প্রুফ করতে বলছে। চলো তাহলে এটা প্রুফ করা যাক। এই কী দেখাতে হবে, এটা তোমাদেরকে একটু কোঅপারেট করতে হবে। বলো 3Z, বলো এটা মুখে মুখেই হয়ে যাবে। দেখো আইডিয়াল 3Z,
ইন দ্য রিং জেড ইজ অ্যান আইডিয়াল অফ জেড। এখানে অ্যাকচুয়ালি 3 এর কোনো মাহাত্ম নেই, এখানে 3 এর জায়গায় যে কোনো প্রাইম নাম্বার পিজেড যদি আমি নিই তাহলে সেটাও প্রাইম আইডিয়াল হয়ে যাবে। বুঝতে পারলে নাকি পারলে না? বোঝা গেল? এটা পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে এনি প্রাইম নাম্বার দিয়ে যদি জেনারেট করে দেয় তাহলে সেটা একটা প্রাইম আইডিয়াল হবে, এটা প্রুফ করো। তাহলে প্রসেস কিন্তু সেম হবে। ওকে, চলো প্রুফ করা যায়। এই তাহলে বলো প্রাইম আইডিয়াল দেখাতে গেলে কী করব? প্রথমে হোল রিং থেকে দুটো এলিমেন্ট নেব এবং দেখাবো, এবং আমরা ধরে নেব যে তাদের মাল্টিপ্লিকেশনটা ওই আইডিয়ালের মধ্যে আছে। সেখান থেকে কি দেখাবো? সেখান থেকে দেখাবো দুটোর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট আইডিয়ালের মধ্যে আছে। একদম একদম পারফেক্ট। তার মানে আমরা ধরে নিলাম, কি ধরে নিলাম দেখো, আমরা ধরে নিলাম যে দুটো এলিমেন্ট হোল রিং থেকে ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা আরও ধরে নিলাম যে এদের মাল্টিপ্লিকেশনটা 3z এর মধ্যে আছে। তাহলে এদের মাল্টিপ্লিকেশনটা যদি 3z এর মধ্যে থাকে, 3z এর মধ্যে এলিমেন্টগুলো 3 এর মাল্টিপল, তাই না? তাহলে AB বিলংস টু 3z। তাহলে AB বিলংস টু 3z মানে ABটাকে 3 এর মাল্টিপল হিসেবে লেখা যাবে। ওকে, এই পর্যন্ত বুঝেছো? তাহলে ABটাকে যদি 3 এর মাল্টিপল হিসেবে লেখা যায় তাহলে এখান থেকে কী বলতে পারবো? আমরা যদি এরকম লিখতে পারি, ভালো করে ভেবে দেখো, ধরো লিখতে পারলাম যে 15 ইকুয়ালস টু 3 ইন্টু 5। ভালো করে বোঝো, 15 ইকুয়ালস টু 3 ইন্টু 5। তাহলে এখান থেকে লিখতে পারি না যে 3 ডিভাইডস 15? লিখতে পারবো এটা? 3 ডিভাইডস 15 লিখতে পারবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেখান থেকে আমরা তাহলে এরকম এখানে বলতে পারবো যে 3 ডিভাইডস AB ক্লিয়ারলি। কারণ কি, 3-এর সাথে কিছু একটা গুণ করে, 3-এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই করে আমরা AB পাচ্ছি। ওকে, তাহলে 3 ডিভাইডস AB। ওকে, কারণ কি দেখো না, 3 তো AB এর একটা A ইন্টু B এর একটা ফ্যাক্টর হয়ে গেছে, তাই না? ফ্যাক্টর যদি হয়ে যায় তাহলে সে ওটাকে ডিভাইড করবে, তাহলে 3 ডিভাইডস AB, এটা ক্লিয়ার। এবার এখান থেকে কী হচ্ছে, আইদার 3 ডিভাইডস A অর 3 ডিভাইডস B। কেন? কারণ 3 ইজ এ প্রাইম। ভালো করে বোঝো, 3 ইজ এ প্রাইম নাম্বার। তাহলে সাপোজ ধরো 3 ডিভাইডস 3 ডিভাইডস কি বলবো এটা, ধরো 6 ইন্টু 5 এটা। তাহলে এখান থেকে কি হবে, আইদার 3 ডিভাইডস 6 অথবা 3 ডিভাইডস 5, এটা বলতে পারবো। কি পারবো কি না? যেহেতু প্রাইম নাম্বার তার মানে যে কোনো একজনকে ডিভাইড করতেই হবে তাকে। প্রাইম নাম্বার তো দুজনকেও ডিভাইড করতে পারে, নো প্রবলেম, কিন্তু যে কোনো একজনকে ডিভাইড করবেই। তুমি এমন কোনো এক্সাম্পল পাবে না যে যেটা এরকম হচ্ছে যে, কিন্তু তুমি এটা অবশ্যই বলতে পারবে। সাপোজ ধরো 6 ডিভাইড 4 ইন্টু 27, 6 এটাকে ডিভাইড করবে ক্লিয়ারলি, কিন্তু 6 4কেও ডিভাইড করে না, 6 27কেও ডিভাইড করে না। কারণ কি, 6টা প্রাইম নয়, কিন্তু 6 যদি প্রাইম হয়ে যেত তার মানে কোনো একটাকে ডিভাইড করতে হতো, মাস্ট। বুঝতে পারলে লজিকটা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, চলো। তার মানে 3টা যেহেতু প্রাইম তাহলে 3টা অবশ্যই A-কে ডিভাইড করবে, নয়তো B-কে ডিভাইড করবে। 3 যদি A-কে ডিভাইড করে তাহলে এটাকে 3 এর মাল্টিপল হিসেবে লেখা যাবে এইটা, আর 3 যদি B-কে ডিভাইড করে তাহলে 3টাকে B এর মাল্টিপল হিসেবে লেখা যাবে। এটাকে যদি 3 এর মাল্টিপল হিসেবে লেখা যায় তাহলে এটা এরকম করে লেখা যাবে, এটা 3 এর মাল্টিপল, তার মানে এটা অবশ্যই 3z এর মধ্যে আছে। বিটা 3 এর মাল্টিপল, তাহলে বিটা অবশ্যই 3z এর মধ্যে আছে। দেয়ারফর 3z ইজ এ প্রাইম আইডিয়াল অফ জেড। তাহলে কি দেখিয়ে দিলাম, AB জেড থেকে নিয়েছিলাম, রিং থেকে নিয়েছিলাম, তাদের মাল্টিপ্লিকেশনটা আইডিয়ালের মধ্যে আছে। সেখান থেকে আমরা দেখিয়ে দিলাম হয় তোমার যে কোনো একটা এলিমেন্ট আইডিয়ালের মধ্যে চলে গেল। ওকে, দ্য আইডিয়াল 4z ইজ নট এ প্রাইম আইডিয়াল ইন দ্য রিং 2z। 4z ইজ এ প্রাইম আইডিয়াল ইন দ্য রিং জেড। এটা তোমাদেরকে প্রুভ করতে বলেছে, এইটা ভেরিফিকেশান। ঠিক আছে, তাহলে খুব ইজিলি ভেরিফাই, এটা নিজেরা পেরে যাবে, অলরেডি পেরে যাবে। এই যেটা এক্ষুনি বললাম, শো দ্যাট দ্য প্রাইম আইডিয়ালস ইন দ্য রিং জেড আর দ্য আইডিয়ালস পি জেড, হোয়ার আইডিয়াল পি ইজ দ্য প্রাইম অর পি ইকুয়ালস টু 0। দেখো এইটা। ওকে, মানে শুধু এমন না যে পি জেডটা তো প্রাইম আইডিয়াল হবে, আইদার পি ইজ প্রাইম অর পি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার আমি কি বলছি, জেডের মধ্যে যে কোনো প্রাইম আইডিয়াল যদি আমি নিয়ে নিই তাহলে সেটা পি জেড ফর্মের হবে।
বুঝতে পারলে? যেরকম এটা কিন্তু আমরা ক্যারেক্টারাইজ করে ফেললাম, ভালো করে ভাবো। আগেরবারে যেরকম আমরা আগেরবার থেকে কি করলাম, যে জেডের মধ্যে যে কোনো আইডিয়াল ইন দ্য ফর্ম অফ এম জেড, এরকম দেখিয়েছিলাম না? যে কোনো আইডিয়াল এইরকম দেখতে হয়। আরও আমরা দেখিয়েছিলাম যে কোনো প্রিন্সিপাল আইডিয়াল এরকম দেখতে হয়, আমরা ক্যারেক্টারাইজ করে ফেলেছিলাম। তার মানে জেডের মধ্যে যদি কোনো প্রিন্সিপাল আইডিয়াল ধরতে হয়, আমরা আই হিসেবে না ধরে আমরা এম জেড হিসেবে ধরবো, মানে আমরা ক্যারেক্টারাইজ করে ফেলেছি, মানে জেডের মধ্যে যে কোনো প্রিন্সিপাল আইডিয়ালকে এইরকম দেখতে হয়। এবার আমরা কি প্রুফ করব, যে জেডের মধ্যে যে কোনো প্রাইম আইডিয়ালকে পিজেড ফর্মে দেখতে হবে, মানে আমরা ক্যারেক্টারাইজ করে ফেললাম এক্স্যাক্টলি কেমন দেখতে হবে। বুঝতে পারলে? মানে সাংঘাতিক একটা রেজাল্ট। এরপরে আমরা প্রুফ করব যে জেডের মধ্যে যে কোনো ম্যাক্সিমাল আইডিয়ালকেও এই রকম ফর্মে দেখতে হবে। বুঝতে পারলে? সো এই প্রুফটাও আগের মতোই, আগে যেটা প্রুফ করলাম এর থেকেই ওটা জেনারেলাইজেশন হয়েছে, এই যে প্রাইম এলিমেন্টের জেনারেলাইজেশন হয়েছে এটা। ঠিক আছে, এটা নিজেরা দেখবে, অলরেডি পেরে যাবে, কোনো প্রবলেম হবে না। এবার এখান থেকে কি এটা হয়েছে, এখান থেকে প্রাইম এলিমেন্টের ডেফিনেশন আছে। ঠিক আছে, প্রাইম ডেফিনেশন আচ্ছা অলরেডি 9:30 বেজে গেছে, তোমাদের কলেজ আছে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত ছাড়লাম। ওকে, আচ্ছা ক্লাসটা কি ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে যে আমরা কি করছি? এমন তো নয় যে দাদা কি করাচ্ছে কিছু বুঝতে পারছি না, এমনটা তো নয়। মানে জিনিসটা ভালো করে বুঝে বুঝে এনজয় করে এগোচ্ছ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে ভালো। ঠিক আছে, এই ছোট্টু বুঝতে পারছো? হ্যাঁ দাদা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলো কলেজ আছে, চলো ছেড়ে দিলাম, তাড়াতাড়ি চলো।